জানালাটা দরজাটা লক করে দিলে ভালো হবে। দেখা হচ্ছে না। লাইটটা থাকবে, লাইটটা দিলে মনে অফ করে দিলে ভালো। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ডামি অ্যাকাউন্ট, মানে আমার মেইন অ্যাকাউন্টটা না, ডামি। এখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। সো লিঙ্কডইনে হচ্ছে যে আমরা আউট অফ মার্কেট প্লেসের কাজগুলো যদি বলি, আউট অফ মার্কেট প্লেস বর্তমানে খুবই প্রয়োজন। কারণ হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে যদি আমি কাজ না করি, তাহলে পরবর্তীতে আমি পিছিয়ে যাব। ঠিক আছে। কোথায় গেছিলেন, বাড়িতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো সবাই টেনশন আছে, আমারও ছোট বোনের পরীক্ষা নিয়ে আমি টেনশনে। আচ্ছা, আহ, আজকে আমরা বেসিক্যালি হচ্ছে আউট অফ মার্কেট প্লেস নিয়ে কথা বলছি, ফ্রিল্যান্সিং এর। হ্যাঁ, তাহলে হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের বিষয়টা হচ্ছে বর্তমানে মার্কেট প্লেসে খুবই কম্পিটিশন। আউট অফ মার্কেট প্লেসে কিছু পজ অ্যান্ড কনস আছে, মার্কেট প্লেসের কিছু পজ অ্যান্ড কনস আছে। এই দুটোটা প্যারামিটার কি একটু বুঝেন। মার্কেট প্লেসে যে যে বিষয়গুলো আছে পজ অ্যান্ড কনস, সেটার মধ্যে যদি পজিটিভ দিকগুলো যদি বলি মার্কেট প্লেসের, সেটা হচ্ছে মার্কেট প্লেস সিকিউর। মার্কেট প্লেসের মানিটা যেটা পাবেন সেটাও সিকিউর। এবং মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনাকে খুঁজতে হয়, মানে ক্লায়েন্ট আপনাকে খুঁজে। বাট আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টকে আপনাকে খুঁজতে হবে, তার পরবর্তী ক্লায়েন্টের সাথে ডিল আপনাকে করতে হবে, অ্যান্ড ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ পেমেন্ট ইস্যুটাও কিন্তু এখানে থেকে যায়। বাট পরবর্তী দিক দিয়ে দেখা যায় যে আহ, অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে টাকা না দিয়ে চলে যায়, সেটা কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে। সেটা আউট অফ মার্কেট প্লেসের ক্ষেত্রে রিস্ক, বাট মার্কেট প্লেসের ক্ষেত্রে সেটা রিস্ক থাকে না, এটা রিস্ক নাই, অলমোস্ট নাই বললে চলে। কিন্তু হ্যাঁ, থাকে, কিছু না কিছু থাকে। কারণ অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট এমনভাবে নিজের অ্যাকাউন্ট নিজের সব কিছু ক্রিয়েট করে যে ফাইবারও ঠিক মতো বুঝতে পারে না, বা মার্কেট প্লেসও ঠিক মতো বুঝতে পারে না যে এটা কি রিয়েল ক্লায়েন্ট নাকি ফেক ক্লায়েন্ট। তাহলে অনেক সময় মিসে হয়ে যায়। ওটা নিয়ে ফাইবার এখনো অনেক স্ট্রিক্টলি কাজ করতেছে, যাতে এরকম কাজ না হয়। কারণ হচ্ছে তাদের মার্কেট প্লেসটা অলরেডি পুরো ওয়ার্ল্ড ওয়াইড সুনাম অর্জন করে ফেলছে। তো তারা এটা নিয়ে প্রচুর স্ট্রিক্টলি কাজ করতেছে। এটা আমি ফাইবারে যখন যাব তখন আমি আরো ডিটেইলি বুঝাবো। ফাইবারে আরো অনেক কিছু রুলস এখন বর্তমানে তারা লঞ্চ করছে, যে রুলসগুলো না ফলো করলে আপনার অ্যাকাউন্ট উইদাউট নোটিফিকেশন আপনার ডিলিট করে দিবে, কোনো নোটিফিকেশন আপনাকে দিবে না। সো এখন বিষয়টা হচ্ছে যে আউট অফ মার্কেট প্লেসে আরেকটা যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি আপনার মতো চার্জ করতে পারবেন। আপনার থেকে আপনার যে অ্যামাউন্টে, সেই অ্যামাউন্টের টোটালে আপনি পাবেন, শুধু ট্যাক্সটা কাটা পড়বে। আর মার্কেট প্লেসের বিষয়টা হচ্ছে মার্কেট প্লেসেও কিছু 20% নিয়ে ফেলে, 20% 30% নিয়ে ফেলে। তো এটা হচ্ছে মার্কেট প্লেসকে আমাদের দিতে হয়। ওইটার থেকে হচ্ছে যে আমরা যদি আউট অফ মার্কেট প্লেসে কাজ করি সেটা বেটার। হ্যাঁ, এখন হ্যাঁ, অনেকে আনে, এটা শুরুতে অনেক হচ্ছে এবং এখনো কারেন্টলি হয়। অনেক ক্লায়েন্ট হচ্ছে যে একজন ডিজাইনার বা একজন মার্কেটার বা হচ্ছে একজন যে কোনো ডেভেলপারের সাথে যদি কাজ করে, যদি কমফোর্টেবল ফিল করে, অ্যান্ড হচ্ছে তার যদি রেগুলার বেসিসে হচ্ছে যে তার নিড আছে এবং ইয়া ফ্রিল্যান্সার তার ইয়াটা নিতে ফিল আপ করতে পারতেছে, তাহলে হচ্ছে যে অনেক সময় তার মধ্যে ডিল করে এটা আউট অফ মার্কেট প্লেসে এসে কাজ করে। ঠিক আছে। কিন্তু এটা ফাইবারে যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। ফাইবারে কোনো রকম আপনি নাম্বার শেয়ার করতে পারবেন না, কোনো রকম এমন কোনো কথা বলতে পারবেন যেটা হচ্ছে ক্লায়েন্টকে মার্কেট প্লেস থেকে বাহির করে নেওয়ার মতো হচ্ছে। কারণ ক্লায়েন্ট একটা আনতে তাদের প্রচুর মনিটর করে, একটু না প্রচুর মনিটর করে। তাদের একটা এআই শুধুমাত্র এটার জন্য বানায় রাখছে যে আপনি যদি এমন কোনো কথা বলেন যে কথার থ্রুতে মানে আপনি বোঝাতে চাচ্ছেন আকার ইঙ্গিতে, ওই জেনজিরা যেই ওয়ার্ডগুলো ব্যবহার করে। যেমন একজন স্টুডেন্ট স্যারকে জিজ্ঞেস করছে যে স্যার আপনি কি দিয়ে নাস্তা করছেন, স্যার ওখানে দেখছে 8 √R। স্টুডেন্ট এটা বুঝতে আধা ঘন্টা লাগছে, মানে আটার রুটি খাইছে।
এর দিয়ে তারপর হচ্ছে রুট দিছে, এই ম্যাথের যে সাইনটা থাকে রুট, তারপর দিছে আর। তাহলে বুঝে দেখেন আপনি যদি এরকম ওয়ার্ডও যদি ব্যবহার করেন, মানে সাইন ওয়ার্ড যেগুলো বলি, এগুলো যদি ব্যবহার করেন সেগুলো বুঝে যায়, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। প্রচুর রুলস অ্যান্ড, এখন মার্কেট প্লেসের বাইরে শুরুতে যাওয়া ঠিক না। কারণ হচ্ছে মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্টের একটা প্রোফাইল থাকা প্রচুর জরুরি, যদি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চান। কারণ হচ্ছে আপনার মার্কেট প্লেসে যত বেশি কাজ করবেন আপনার প্রোফাইল তত বেশি স্ট্রং হবে, আপনার রিভিউ তত বেশি বাড়বে, আপনার ক্লায়েন্টের ফিডব্যাক তত বেশি বাড়বে। এটাতে মার্কেট প্লেস আপনি বেটার কিছু করতে পারবেন। হ্যাঁ, যাবেন কখন? যখন একটা ক্লায়েন্টের সাথে দেখছেন 2 ইয়ার্স 3 ইয়ার্স ধরে অনেক কাজ করা হচ্ছে, তখন ক্লায়েন্টকে আপনি যদি পরবর্তীতে কোনো না কোনোভাবে লিঙ্কডিনের থ্রুতে যদি কমিউনিকেট করতে পারেন, বা আদার্স কোনো সোর্সের থ্রুতে যদি তাকে যদি রিচ করতে পারেন, তখন ইয়ে করতে হবে, বাইরে থেকে করতে হবে। কারণ হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টের অনেক সময় দেখা যায় বিভিন্ন সিইওদের, হুম, না ফেসবুক অ্যাকাউন্টে পাবেন না, ম্যাক্সিমাম পিপলরা কিন্তু ফেসবুকে আমি বলি ফেসবুকে প্রফেশনাল পার্সনদেরকে কয়েকটা প্ল্যাটফর্মে পাবেন না, টিকটকে তাদেরকে মোটা পাবেন না, ফেসবুকেও পাইলে অ্যাক্টিভ অনেক কম পাবেন, ইনস্টাগ্রামে অ্যাক্টিভ অনেক কম পাবেন। এগুলো এই প্ল্যাটফর্মগুলোতে জেনজিরা বেশি থাকে, এখন প্রফেশনাল পার্সনরা থাকে না। প্রফেশনাল পার্সনদেরকে আপনি পাবেন টুইটারে, লিঙ্কডিনে, অ্যান্ড হচ্ছে বেশিতে বেশি কোরাতে, কোরা বা রেডিট এগুলোতে পাবেন, অন্য কোনো জায়গায় পাবেন। তার কারণ হচ্ছে তাদের এত টাইম নেই আমাদের জেনজিদের মতো ফ্রি টাইমে যে ওরা এত টাইম ওয়েস্ট করবে। তো হচ্ছে যে লিঙ্কডিনে তার অ্যাকাউন্ট প্রোফাইল যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন তাহলে ইজিলি পাওয়া যায় ওইটা। এখন তাহলে ওটা আমি যখন ফাইবারে যাবো, ফাইবার নিয়ে আরও একটু ডিটেলস কথা বলবো। আউট অফ মার্কেট প্লেস নিয়ে বলবো এখন। আউট অফ মার্কেট প্লেসে এখন হচ্ছে যে বললাম যে পেমেন্টের বিষয়টা, পেমেন্ট হচ্ছে আপনাকে ফাইবারকে আর টাকা পে করতে হচ্ছে না বা মার্কেট প্লেসকে টাকা পে করতে হচ্ছে না, ফুল পেমেন্ট আপনি পাচ্ছেন। কিন্তু হচ্ছে ফুল পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে আপনাকে ওই ট্যাক্সটা পে করতে হবে অবশ্যই। তো ট্যাক্স পে করে আপনি এখান থেকে ট্যাক্সও ওটা থাকে 50% বা হচ্ছে যে 20% এরকম থাকে, ওটা পে করার পর যা পাবেন সেটা পাবেন। এখন আবার আরেকটা বিষয় থাকে ফাইবারে, আউট অফ মার্কেট প্লেসে আপনি আপনার মতো ডিমান্ড করতে পারবেন, কারণ হচ্ছে তখন কম্পিটিশনে আপনার কেউ নেই। বাট ফাইবারে কিন্তু বা মার্কেট প্লেসে কম্পিটিশনে আরও অনেকেই আছে। কারণ হচ্ছে ফাইবার দেখতে, ক্লায়েন্ট দেখতে পাচ্ছে মার্কেট প্লেসে আপনার এই এই প্রজেক্টের জন্য আরও অনেকেই কিন্তু $5 $7 $8 $10 করছে, আপনি $20 চার্জ করছেন। তো ক্লায়েন্ট হচ্ছে তখন আপনাকেও হচ্ছে যে ইয়া করবে। তো এখন যদি আমি আউট অফ মার্কেট প্লেসের কথা বলি, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাছে রিচ করাটা মানে কঠিন বলবো না, কিন্তু হচ্ছে একটু মিড লেভেলের টাফ আছে। কারণ ইজি বলবো না, কারণ হচ্ছে ইজি হলে সবাই করতে পারত, ঠিক আছে, ইজি না ততটা। এখন এটার জন্য হচ্ছে বেসিক্যালি আপনাকে আগে একটা নিশ সিলেক্ট করতে হবে, নিশকে ন্যারো ডাউন করতে হবে যে আপনি কোন ইয়াটার উপর ইয়া দিবেন। আপনাকে একটা প্রপোজাল রেডি করতে হবে। প্রপোজাল ওইটা কীরকমটা হবে, আপনার পুরো একটা পিডিএফ রেডি করতে পারেন। পিডিএফ রেডি করে বা হচ্ছে নিজের একটা কাজের একটা পোর্টফোলিও রেডি করতে হবে। পোর্টফোলিওটার পরবর্তীতে পোর্টফোলিও একটা গুগল ড্রাইভে রাখতে পারেন, গুগল ড্রাইভের লিঙ্কটা ক্লায়েন্টকে পাঠাতে পারেন, যাতে ক্লায়েন্ট আপনার কাজগুলো চেক আউট করতে পারে। আর নিজের নামে একটা প্রোফাইল বানাবেন, ক্যানভাতে সুন্দর করে নিজের নামে একটা প্রোফাইল বানানো যায়। একটা ডিজাইন করবেন যেটার মধ্যে আপনার ছবি থাকবে, আপনার ইনফরমেশন ডিটেলসগুলো থাকবে, এরকম করে নিজের একটা কার্ড বানাবেন। এর পরবর্তীতে যখন কোনো ক্লায়েন্টকে যখন একটা কোল্ড মেসেজ বুঝেন, আমরা কোল্ড ইমেল বুঝেন, কোল্ড ইমেল বা কোল্ড কল বুঝেন না, কোল্ড কল বুঝেন না? আচ্ছা বলি, কোল্ড কল হচ্ছে যে আপনি কাউকে চিনেন না, সেও আপনাকে চিনে না, এবং তখন আপনি তাকে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস বিক্রি করার জন্য তাকে কল করছেন বা মেসেজ করছেন, সেটাকে আমরা কোল্ড কল বলি। অর্থাৎ সেও আপনাকে চিনে না, আপনিও তাকে চিনেন না, কোল্ড ক্লায়েন্টও বলি এটা। তো কোল্ড কল হচ্ছে যে কোল্ড কলে এখন আপনার হচ্ছে যে একটু কথা বলার অঙ্গভঙ্গি একটু একটু ইয়া করতে হয়। কারণ হচ্ছে যদি আহ, তাকে যদি, যেহেতু সে আপনাকে চিনে না, এখন যদি ডিরেক্টলি আপনি যদি তার থেকে যদি কোনো একটা সার্ভিস পিচ করেন, সে আপনাকে সঠিক ট্রাস্ট নাও করতে পারে। সো তার ট্রাস্ট বিল্ডিংটা প্রচুর দরকার। যদি পারেন, যদি অ্যামাউন্টে বাজেটে হয়, এখন বলছি না, ইন ফিউচার যদি প্রয়োজন পড়ে, একটা নিজের নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবেন, পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবেন। যেমন আমার এটা ক্রিয়েট করাতে আমি অ্যাজ এ ব্র্যান্ড, এখন ক্লায়েন্ট আমাকে বাকি 10 জন থেকে একটু হলেও একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে তারা আমাকে কি করে একটু দেখে, রাইট?
কারণ হচ্ছে এটা সে আমার ওয়েবসাইটে গিয়ে ফুল ডিটেলস জানতে পারছে, আমার কোর্স আছে, আমার সার্টিফিকেশন দেখতে পাচ্ছে, আমার প্রিভিয়াস ক্লায়েন্টের টেস্টিমোনিয়ালস দেখতে পাচ্ছে, তারপর আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে সেগুলো দেখতে পাচ্ছে, আমার পোর্টফোলিও থেকে গিয়ে পোর্টফোলিওগুলো দেখতে পাচ্ছে। দেন গুগলে যদি সে আমার নাম লিখে সার্চ করে সে আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারছে। তো মানে টোটাল মিলে হচ্ছে দেখা যায় যে আমার আমার সম্পর্কে তার একটা ট্রাস্ট বিল্ড হয়ে যায়। তো ক্লায়েন্টের ক্ষেত্রে সেম কাজ করতে হবে আপনাকে, যদি পারেন ইন ফিউচার একটা ওয়েবসাইট বিল্ড করবেন, এখন করার দরকার নেই, এখন একটা পিডিএফ বানাবেন বা একটা ইমেজ বানাবেন নিজের নিজের সম্পর্কে ডিটেলস লিখে, অ্যান্ড হচ্ছে পরবর্তীতে সে ক্লায়েন্টকে একটা মেইল পাঠাবেন। কোল্ড মেইল লিখে যদি আমি সার্চ করি গুগলে, কোল্ড মেইল, কোল্ড ইমেল, কোল্ড ইমেল টেমপ্লেটস, এখান থেকে অনেকগুলো কোল্ড ইমেলস পাবেন যেগুলোর মধ্যে হচ্ছে নিজের মতো করে মডিফাই করবেন। যেমন আমি যদি এখানে দেখাই কোল্ড ইমেল টেমপ্লেট, এই যেমন এটা একটা কোল্ড ইমেল টেমপ্লেট। হাই, তো ক্লায়েন্টের নাম লিখবেন, এর পরবর্তীতে এখানে লিখবেন ট্রিগার ইভেন্ট বা হচ্ছে ট্রিগার প্রোডাক্ট, এগুলো নিয়ে লিখবেন। ভ্যালু প্রপোজিশন কী কী দিচ্ছেন, সিমিলার কোম্পানি বেনিফিটস, এগুলো সবগুলো নিয়ে এখানে একটা আইডিওলজি একটা নিয়ে পরবর্তীতে সেটা করবেন। এখন আমি বলি ইমেলের ক্ষেত্রে বা কল করেন যেটাই করেন না কেন, ক্লায়েন্টকে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার কথা বলার অঙ্গভঙ্গি কেমন হবে বা হচ্ছে মেইলের অঙ্গভঙ্গি কেমন হবে, এটা যদি এখান থেকে নিতে পারেন ঠিক আছে, কিন্তু নিজের একটা হিউম্যানিস্টিক একটা ভাব থাকতে হবে, কারণ পুরোটা কপি পেস্ট করলে আবার হয় না। সো ক্লায়েন্টের একটা কাজ করবেন যে ক্লায়েন্টকে মেসেজ করবেন, ক্লায়েন্ট আমি আগে ফাইন্ড আউট করা দেখাবো একটু পরে, কিন্তু ক্লায়েন্টকে কীভাবে কী করবেন ডিল করবেন এটা বলি। ক্লায়েন্টকে যখন আপনি মেসেজ পাঠাচ্ছেন, সেটা যে কোনো ক্লায়েন্ট হোক, একটা ল অফ অ্যাভারেজ রাখবেন। এটা আমাদের সেলসের ভাষায় আমরা ল অফ অ্যাভারেজ বলি। 10 জনকে পাঠালে একজন কনভার্ট হবে। সো 10 জনকে পাঠানোর আগে আপনাকে হচ্ছে যে এটা মাইন্ডে রাখতে হবে যে একজনকে আপনি কনভার্ট করতে পারবেন, সেটা বিলিভ নিজের ভিতর রাখতে হবে। অ্যান্ড এর পরবর্তী হচ্ছে আপনাকে যতগুলো ক্লায়েন্টের আপনি কাজ করবেন তাদের একটু অল সোশ্যাল মিডিয়া একটু ঘেটে নিবেন, বা আপনি যে সার্ভিসটা পিচ করতে চাচ্ছেন সেই সার্ভিসটা তার কতটুকু প্রয়োজন, কারণ মানুষের যতক্ষণ পর্যন্ত নিড থাকবে না ততক্ষণ পর্যন্ত মানুষ সেটা কি করবে না, নিবে না। আপনার যেমন আমি বলি, আপনাদের পাশে ট্রাক্টর আছে, কারো পাশে ট্রাক্টর আছে, ট্রাক্টর কেন না, কেন লাগবে না সেজন্য, রাইট? থাক, যদি প্রয়োজন পড়তো তাহলে থাকতো, লাগবে না সেজন্য নাই। সেম জিনিসটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কাজ করে। ক্লায়েন্টের যদি প্রয়োজন পড়ে ক্লায়েন্ট নিবে, না হয় নিবে না, সোজা কথা। তো এখন ক্লায়েন্টের নিড আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, শুধু শুধু ক্লায়েন্টকে মেসেজ পাঠান আপনি, হ্যাঁ, যার এখনো বেবি হয় না তাকে যদি আপনি ডাইপার বিক্রি করে সে নিবে না, ঠিক আছে? তো নিড থাকতে হবে, তার নিড আছে কিনা দেখতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের অলরেডি একজন না একজন মার্কেটার আছে, সেই ক্লায়েন্টের জন্য কাজ করতে, এখন আপনি শুধু শুধু যদি ক্লায়েন্টকে মেসেজ পাঠান আপনার সময় নষ্ট হবে। তো ক্লায়েন্টকে নিয়ে আগে একটু রিসার্চ করবেন, তার অ্যাকাউন্ট নিয়ে রিসার্চ করবেন, তার সমস্ত কিছু যতটুকু কালেক্ট করা যেতে পারে অনলাইন থেকে কালেক্ট করবেন। তার প্রিভিয়াস ইয়ার সে কী কী কাজ করছে, কেমন প্রোগ্রেস করতেছে, তার ইনভেস্টমেন্ট মাইন্ডসেট আছে কিনা। কারণ একটা জিনিস দেখবেন, আমি অনেক বিজনেস ওনারের সাথে কাজ করছি, অনেক বিজনেস ওনারকে আমি নিজে এখন অনলাইনে দেখি, তাদের হচ্ছে যে বিজনেস 5 বছরের, কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় কোনো গ্রোথ নাই, বা হচ্ছে তাদের মানে নিজেদের বিজনেসে তারা ইনভেস্টমেন্ট নিয়ে এতটা সিরিয়াস না লাস্ট 5 ইয়ার্স ধরে। তাহলে তার মানে হচ্ছে তাকে আমি পিচ করে লাভ নেই, সে কি পাবে, সে তার আমার মতো আমাকে পেমেন্ট করবে না। কিন্তু যার দেখতেছে না একটু একটু তার বেটার হচ্ছে, এবং তার হচ্ছে যে সে আরো বেটার করার জন্য কাজ করতেছে, তাহলে তাকে আমি একটা অ্যাপ্রোচ করতে পারি, ঠিক আছে? তো ক্লায়েন্টের সমস্ত কিছু ডিটেলস একটু ঘাটবেন, এবং এতে পরবর্তীতে ক্লায়েন্টের ওই পয়েন্টগুলো আবার উল্লেখ করবেন। কেন শুধু শুধু এমনি বলছি না, যে যে পয়েন্টে আপনি দেখছেন যে মিসিং আছে আপনি ওটাতে হেল্প করতে পারবেন। ওই 6টা পয়েন্ট বা 5টা পয়েন্টের একটা লিস্ট বানাবেন, যে আমি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখছি, আপনার বিজনেস অ্যাকাউন্টগুলো দেখছি, আপনার অ্যাডগুলো দেখছি, সবগুলো দেখে আমার এই কয়েকটা জিনিস মিসিং মনে হয়েছে, আমি আমি চাইলে আপনার এই জিনিসগুলো সলভ করে দিতে পারি। এই 5টা পয়েন্ট, যে আপনার হচ্ছে যে ভিডিওগুলো এতটা ক্রিয়েটিভ হচ্ছে না, ইমেজগুলো এতটা ক্রিয়েটিভ হচ্ছে না, অ্যাডে আপনার বেশি ট্যাক্স চলে যাচ্ছে, বা হচ্ছে অ্যাডে আপনার যতটা ভালো রেসপন্স আসছে না, লাইক আসছে না, আদার্স বিষয়গুলো
সেই জিনিসগুলো আপনি পরবর্তীতে তাকে নোট ডাউন করে তার প্রবলেমসগুলো যখন আপনি করবেন, আইডেন্টিফাই করে তাকে দিবেন, তো এর পরবর্তীতে তাকে যখন আপনি বলবেন আমি এটা সলিউশন করে দিতে পারি, তখন আপনি আপনার সাথে কথা বলতে পারেন। কারণ যতক্ষণ আপনি মানুষের নিড অনেক সময় ক্রিয়েট করতে হয়, অনেক সময় অনেকে নিড থাকে না। যেমন মোবাইল কি আমাদের নিড ছিল? নিড ক্রিয়েট করছে। মোবাইল ছাড়াও কি আমাদের দাদা দাদিরা বাঁচে নাই, জীবন কাটায় নাই? আমরা কাটাতে পারছি না কেন? আমাদের নিডটা ক্রিয়েট করছে। তো নিড অনেক সময় ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, নিজেও জানে, কিন্তু হচ্ছে যে তারপর বাই করে কেন? নিডটা ক্রিয়েট করছে। তো ওই জিনিসটা হচ্ছে, হ্যাঁ রাইট। তো নিড অনেক সময় না থাকলে নিড ক্রিয়েট করতে হবে। এর পরবর্তীতে যখন ক্লায়েন্ট যখন দেখবে যে না, সে আমার সম্পর্কে সিরিয়াস, সে পুরো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেটে তারপর আমাকে মেসেজটা পাঠিয়েছে, তখন আমার মনে হয় এটা বেটার। যেমন এখানে দেখেন, এখানে কি আছে, একদম নর্মাল কথাবার্তা। তো এটা যদি এখন পাঠান, কোনো ক্লায়েন্ট কনভার্ট হবে বলে আমার মনে হয় না। এখানে আপনি দেখেন, এখানে ক্লায়েন্টের কোনো প্রবলেম লেখা আছে? কোনো আমি যে ক্লায়েন্টের জন্য কি করছি বা হচ্ছে এগুলো নিয়ে কোনো কিছু লেখা আছে? ক্লায়েন্ট যখন দেখবে না সে পার্সনটা সিরিয়াস, সে তাকে আমি কাজ না দেওয়া ছাড়াও সে আমার জন্য এতটুকু রিসার্চ করছে, এতটুকু সময় ব্যয় করছে, তাকে যদি আমি কাজ দিই সে আমার জন্য আরো বেটার কিছু করবে, তখন হ্যাঁ, এটা তো একটা টেমপ্লেটের মতো হয়ে গেছে। সো আমি এই জন্যই বলতেছি এখান থেকে কোল্ড ইমেল কপি করা দরকার না। হ্যাঁ, একটা আইডিয়া নিতে পারেন যে কিভাবে কি হবে, কিন্তু নিজের মতো পুরোপুরি রিসার্চ করে তারপর ক্লায়েন্টকে এটা পিচ করবেন। এটা একটা। এর পরবর্তীতে ক্লায়েন্টকে একটা কল টু অ্যাকশন দিবেন। উইদাউট কল টু অ্যাকশন শুধু মেসেজ পাঠিয়ে লাভ নেই, মেসেজগুলো মানে আরো সময় নষ্ট হবে। ক্লায়েন্টকে বলবেন আপনি যদি ফ্রি থাকেন, আপনার ফ্রি টাইম, আপনি ফ্রি থাকলে আমার সাথে দরকার হয় আমরা একটা মিটিং করতে পারি। এখন কান্ট্রি ক্লায়েন্ট হলে আপনি ডিরেক্টলি যদি মিটিং, যদি ফিজিক্যাল মিটিং করতে পারেন ফিজিক্যাল মিটিংয়ের জন্য টাইম নেন, যদি অনলাইন মিটিং করতে চান অনলাইন মিটিংয়ের জন্য টাইম নেন, যদি ফোন কল করতে চান ফোন কলের জন্য টাইম নেন। ক্লায়েন্টকে বলবেন আপনার যেটা উইশ। এর পরবর্তীতে ক্লায়েন্ট আপনাকে দেখবেন করবে। এবং একটা কাজ করবেন, ক্লায়েন্টকে লাস্টে দিয়ে নিজের নাম নিজের ফোন নাম্বারটা একটু তুলে ধরবেন, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় বাংলাদেশে ক্লায়েন্ট হলে ম্যাক্সিমাম আপনাকে নক করবে, কল দিয়ে নক করবে। সো এটা একটু করবেন। যখন লিড চলে আসবে, এবার ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার দায়িত্বটা আপনার। এর পরবর্তীতে ক্লায়েন্টকে সেলস কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার দায়িত্ব। এই জন্য সেলস স্কিলটা একটু মাস্টার করবেন, যে ক্লায়েন্টের সাথে ফোন কলে, যেটাকে আমরা টেলিসেল বলি। টেলিসেল মানে হচ্ছে টেলিফোনে সেল করা, এটা সেলসের একটা টার্ম। তো ওটা একটু শিখবেন যে টেলিসেলস কীভাবে করা যায়। এটার ইউটিউবে অনেকগুলো কোর্স পাবেন, ফ্রিতে আছে, ফ্রিতে বিভিন্ন ভিডিও আছে। ক্লায়েন্টের সাথে কীভাবে করে ফোনে কীভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আপনারা একটু শিখে নিন, শিখে তারপর ওটা একটু করবেন এটা। আর যদি হয় যে ইন্টারন্যাশনাল মার্কেট, তাহলে হচ্ছে সে আপনাকে ফোন করবে না, সে আপনার সাথে জুমে বা হচ্ছে গুগল মিটে মিটিং করতে চাবে। সো জুমে বা গুগল মিটে যদি মিটিং করতে চায় তখন তাকে আপনি সেই হিসাবে একটা করবেন। যেমন আমার একটা ফেভারিট একটা আছে, এটা একটু দেখিয়ে নিন। যেমন আমি একটু দেখাই দিই আপনাদেরকে, আপনাদেরই হেল্প হবে এটা। ইউটিউব, এই ভিডিওটা একটু দেখিয়েন কারণ এই ভিডিওটা একটু দেখিয়েন, কিভাবে ফিডব্যাক নেবেন। এটা না, এটা না, গত 15 বছর। হ্যাঁ এটা, এটা একটু দেখে নিন। এই ভিডিওটা প্রায় 17 মিনিট সামথিং, সেলস মিটিং হ্যাকস। যখন আমরা ভার্চুয়ালি যখন মিটিং করি তখন কিভাবে আমরা সেলসে টাকা কনভার্ট করতে পারি, সেটা এখান থেকে অনেক কিছু এখান থেকে লার্নিং করতে পারবেন। চাইলে এই ভিডিওটা একটু দেখে নিন। নাজমুল আহমেদ লিখে সার্চ করলেও করতে পারবেন। আমিও ভিডিও বানাতাম, কিন্তু হচ্ছে আমার সময় পাচ্ছি না, সেজন্য বানাতে পারছি না, সেজন্য আরেকজন এটা রিকমেন্ড করছি। সো এইখান থেকে গিয়ে এই ভিডিওটা একটু দেখে নিন, আপনাদেরই হেল্প হবে। ঠিক আছে, কীভাবে করে আমরা সেলসে যখন আমরা মিটিংয়ে কথা বলবো বা হচ্ছে ভার্চুয়ালি কথা বলবো, তখন কীভাবে সেলসে করতে পারি। কারণ একটা জিনিস হচ্ছে কি, আমরা বাংলাদেশের মানুষরা পিপলরা একটু লাজুক টাইপের, প্রচুর লাজুক টাইপের, মানে হচ্ছে অন্য মানুষদের সাথে একটু কথা বলতে একটু হেজিটেট ফিল করি। বাংলাদেশের মানুষরা একটু লাজুক টাইপের, মানে হচ্ছে অন্য কারোর সাথে কথা বলার ক্ষেত্রে এতটা কমফর্ট ফিল করি না। দেখবেন এটা শুধু বাংলাদেশের মানুষ নেই, ওয়ার্ল্ড ওয়াইড অনেকেই কিন্তু হচ্ছে পাবলিক স্পিকিং করে যখন বা অচেনা মানুষের সাথে কথা বলে তখন একটু আনইজি ফিল করে। এটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ, কিন্তু বাংলাদেশের মানুষ একটু বেশি। বাংলাদেশের মানুষ এমনও দেখা যায় যে ঘরে মেহমান আসলে ভিতর রুম থেকে সামনের রুমে যেতে চায় না, লজ্জায়।
পার্সোনাল আমি। তো এটা এখন ইয়েটা চলে গেছে অবশ্য। এখন হচ্ছে যে এটা ইয়া করবেন, সেলসটা একটু শিখে নেবেন। তাহলে হচ্ছে মেল করার বুঝলাম, ক্লায়েন্টের সাথে যখন মিটিংয়ে আসবো তখন কীভাবে কমিউনিকেট করবো সেটাও একটু বুঝলাম। এর পরবর্তীতে ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করা বিষয়টা যদি বলি, নেগোশিয়েট করাটা হচ্ছে আপনার একটা, আমি লাস্ট মনে হয় একটা ক্লাসে বলছিলাম, নিজের একটা ডিমান্ড রাখবেন, ওইটা নিচে যাওয়ার প্রয়োজন নেই। ক্লায়েন্টে যত বেশি ইয়া হোক না কেন, আমার একটা ডিমান্ড থাকতে হবে, ওটার নিচে আমি যাব না। এবং আউট অফ মার্কেট প্লেসের ক্ষেত্রে হলে একটু বেশি ডিমান্ড বলার ট্রাই করবো। অ্যাটলিস্ট আমার ধরেন $10 নিচে আমি যাবোই না। এবার $10 উপর আপনি কথা বলেন, তাহলে আমি ইয়া করতে রাজি আছি। আর যদি এরকমটা হয় শুরুতে যে না ক্লায়েন্টের আমি রিভিউর জন্য বা হচ্ছে ক্লায়েন্টের আদার্স বিষয়গুলোর জন্য, তাহলে নিতে পারেন, ওটা প্রবলেম নেই। কিন্তু যখন একটা টাইমে দেখবেন যে আপনার কাজ অনুযায়ী আপনি পরবর্তী নিজের থেকে নিজে ডিমান্ড করতে পারবেন, ঠিক আছে? কারণ ক্লায়েন্টকে তখন আপনি পোর্টফোলিওটা দেখাতে পারবেন যে আমি এই ক্লায়েন্টের জন্য, এই ক্লায়েন্টের জন্য কাজ করছি, আপনারটা অ্যাজ ইট ইজ করবো, তাহলে ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করতে পারবে, ঠিক আছে? ক্লায়েন্টের রিভিউটা কালেক্ট করাটা কিভাবে, এটা তো মার্কেট প্লেস হচ্ছে অটোমেটিক করা যায়, মার্কেট প্লেসের সিস্টেম আছে। আপনি যদি পার্সোনালি যদি ক্লায়েন্টের ফিডব্যাক করতে চান, গুগল ফর্ম একটা বানাবেন। গুগল ফর্মের বিষয়ে আমি বলছিলাম, গুগল ফর্ম বানানো যায়। এখানে যাবেন, এই 9 ডটে ক্লিক করবেন, এখানে একটা অপশন পাবেন, ফর্ম। এখানে গিয়ে গুগল ফর্ম একটা বানাবেন। গুগল ফর্ম বানানোর কোনো আহামরি কোনো বিষয় না। এখানে গিয়ে ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক। হ্যাঁ, না না, এমনি যদি আউট অফ মার্কেট প্লেস আমরা গুগল ক্লায়েন্টের ফিডব্যাক নিতে চাই, তো এটা কিভাবে নিব? গুগল ফর্মের থ্রুতে নিতে হয়। হ্যাঁ, এটা পরবর্তীতে স্ক্রিনশট নিতে পারেন, তার পরবর্তীতে হচ্ছে যে ওইটাকে পরবর্তী টেক্সটটাকে কপি করে এটা বসাতে পারেন। হ্যাঁ, এই এটাতে এখানে এখানে এসে রেডি করে ওকে কিভাবে দিবেন? আচ্ছা, ও কিভাবে পাবে? আচ্ছা আচ্ছা, বুঝছি। আমি বলি গুগল ফর্মটা আমি ক্রিয়েট করা দেখাই দিব গুগল ফর্ম ক্রিয়েট করাটা দেখাইছিলাম। তো দেখাইলে তো তখন ইয়াটাও হয়তো দেখাইছে সম্ভব। আচ্ছা, তারপর আমি দেখাই দিই, একটু সিম্পল দেখাই দিই। যখন গুগল ফর্মে যাব, এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্ম নিব। ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পর দেন এখান থেকে এরকম আসবে। এখান থেকে আপনি আপনার ক্লায়েন্ট, আপনার ডিল বা আপনার নাম বা যে কোনো একটা নাম আপনি এখান থেকে যেটাই দিতে চাচ্ছেন সেটা দিতে পারেন। আপনার নাম এক্স, ক্লায়েন্টের নাম, তো এটাও দিতে, বা হচ্ছে যে ক্লায়েন্ট ফিডব্যাক এরকম একটা নাম দিতে পারেন, ক্লায়েন্ট ফিডব্যাক এরকম একটা নাম দিয়ে দিতে পারেন। এর পরবর্তীতে ডিসক্রিপশনেও কিছু দিতে পারেন, না হয় ডিসক্রিপশন প্রয়োজন নেই। এখান থেকে অ্যাড কোয়েশ্চেনের মধ্যে এখানের মধ্যে ক্লিক করবেন, ক্লায়েন্ট এখানে নাম দিবেন, ক্লায়েন্ট নেম। এটা পুরোটা ফুল ফর্মে দিয়ে আমি ইয়াতে দিচ্ছি। এখান থেকে এর পাশে দিব, এখানে মাল্টিপল চয়েসের জায়গায় এখান থেকে দিব শর্ট আনসার, যেটা ক্লায়েন্টের নাম শর্ট আনসারে হবে। তারপর এখান থেকে পাশে একটা অ্যাড কোশ্চেনের মধ্যে ক্লিক করলে এখান থেকে আবার একটা কোশ্চেন দিতে পারবো। এখান থেকে এখন দেন ক্লায়েন্ট ইমেল দিলাম, এটাও মাল্টিপল চয়েসের জায়গায়, এটাও দেন শর্ট আনসার। আবার এখানে এটার মধ্যে প্রেস করেন, আবার এখানের মধ্যে এখন দেন ক্লায়েন্ট ফিডব্যাক। দেন এখান থেকে এবার শর্ট আনসারের জায়গায় এটা ক্লায়েন্ট ফিডব্যাক যেটা একটু বড় হয়, প্যারাগ্রাফ দেন। বাস এটুকু দেওয়া শেষ। এর পরবর্তীতে আর কিছু করার দরকার নেই। অ্যান্ড হচ্ছে এখান থেকে এটাকে সেন্ডের মধ্যে ক্লিক করেন। সেন্ডের মধ্যে ক্লিক করার পর দেন এখান থেকে পাবেন, তিনটা অপশন পাবেন, ইমেল, তারপর হচ্ছে যে কোড, তারপর হচ্ছে যে এটা HTML। আমরা এখান থেকে যদি এটা দেই, তাহলে এখানে শর্ট অ্যান্ড ইউআরএল এটার মধ্যে ক্লিক করব, শর্ট হবে। কপির মধ্যে ক্লিক করব। দেন এর পরবর্তীতে এখন ক্লায়েন্টকে জাস্ট হচ্ছে এই লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো। এই লিঙ্কটা কোথাও পেস্ট করে নিজের কাছে রেখে দিন। এখন ক্লায়েন্টের কাছে এভাবে একটা ফিডব্যাক যাবে। দেন হচ্ছে ক্লায়েন্ট এখানে, হ্যাঁ লিঙ্ক এটা ক্লায়েন্টকে যে কোনোভাবে যেভাবে দেন আর কি। ক্লায়েন্টের সাথে এতক্ষণ কথা বলছেন না, কাজ করতে পারছেন যেভাবে, ওইভাবে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আর আউট অফ মার্কেট প্লেস হলে আপনি যে কোনোভাবে ক্লায়েন্টকে রিচ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখাচ্ছি এখন। যখন এই ক্লায়েন্টের কাছে এভাবে যাবে, তো ক্লায়েন্ট এভাবে দেখবে, ক্লায়েন্টের নাম দিবে, তারপর ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা দিবে, তারপর ক্লায়েন্টের ফিডব্যাকটা দিবে, ঠিক আছে? এর পরবর্তী ক্লায়েন্ট এখানে সাবমিট করবে। ক্লায়েন্ট যখন সাবমিট করবে, ওকে, দেন হচ্ছে আপনি এখান থেকে একটা অপশন পাবেন, রেসপন্স 1 আসছে, এখানের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন ক্লায়েন্টের রেসপন্স আমি পাচ্ছি। এরপর এখানে এটার সাথে লিঙ্ক টু শিট, এটার মধ্যে ক্লিক করেন, ক্রিয়েট নিউ লিঙ্ক, স্প্রেডশিট, এটার মধ্যে ক্রিয়েটের মধ্যে ক্লিক করেন। এখানে এখন এক্সেল আপনাকে নিয়ে যাবে।
ওকে, আসেন এক্সেলে নিয়ে আসে। এখন এখান থেকে এক্সেল আপনি পুরো সবগুলো ডেটা ক্লায়েন্টে পাবেন। বুঝতে পারছি? এভাবে করে ক্লায়েন্টের ফিডব্যাকগুলো ইয়ে করবেন। আর হ্যাঁ, এখানে যাবেন, লিঙ্ক টু শিট থাকে, স্প্রেডশিট থাকে, ওটার মধ্যে ক্লিক করবেন, এরপরে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন। এখন তো ভিউ আসতেছে, কারণ হচ্ছে আমার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, এই জন্য ভিউ আসতেছে। তো এখান থেকে গিয়ে এক্সেল শিটে গিয়ে এটা পুরোটাই পাবেন। আবার এক্সেল শিটের নাম চেঞ্জ করে দেন, বাস কাজ শেষ। এভাবে করে ক্লায়েন্টের ফিডব্যাকগুলো নেবেন। তার পরবর্তীতে ক্লায়েন্ট যখন ফিডব্যাক দিয়ে দিবে, ক্লায়েন্টের যখন ফিডব্যাক নেওয়া হয়ে যাবে, দেন এর পরবর্তীতে ক্লায়েন্টের হচ্ছে ইয়া করবে। হ্যাঁ, ঠান্ডা লাগতেছে, পিছেটা ধরো। আচ্ছা, ক্লায়েন্টের যখন ফিডব্যাকটা নেওয়া হয়ে যাবে, আর চেষ্টা করবেন আবার ক্লায়েন্টের একটা প্রোফাইল পিকচারও নেওয়ার। কারণ অনেক সময় দেখা যায় আমরা টেক্সট যদি শুধু টেক্সট ফরম্যাটে দিই তাহলে সেটা ফেক মনে হয়। এখন তো ইমেলও এখন অনেকে ওই ইয়া দেয় না, মেসেজের স্ক্রিনশট দেয় না, ওটাও ফেক মনে হয়। কারণ হচ্ছে ফেক করা যায়, এরকম অনেকগুলো ইয়ে আছে, অনেকগুলো আমি দেখাতে পারবো এখন। বিশ্বাস করে না, বেশিরভাগ দেখা যায় যে রিয়েল লাইফে মানে হচ্ছে যে রিয়েল যে ভিডিওটা থাকে, অনেকে ভিডিও ফরম্যাট ইউজ করে, আমি দেখাবো ভিডিও ফরম্যাটটা। অনেকে ক্লায়েন্টের রিভিউ ভিডিও ফরম্যাটে নেয় সেভাবে। এমএসপি একাডেমি, ভিডিও ফরম্যাটের ক্লায়েন্ট ইয়া কিভাবে হয় দেখেন। এই দেখেন, এটা হচ্ছে ভিডিও ফরম্যাট। আওয়ার থাউজেন্ড অফ হ্যাপি স্টুডেন্ট, এখানে মাত্র 4-5টা স্টুডেন্টের ভিডিও দিয়ে থাউজেন্ড অফ স্টুডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আবার এগুলো আবার ভালো ইয়া করে, যেমন এটা দেখেন। আসসালামু আলাইকুম, এই আমি মোহাম্মদ মুজিদ রহমান ঠিক বলছি। আছে, আমি ভিডিও ফরম্যাটের রিভিউগুলো ইথিক্যাল হ্যাকিং, এটা ইথিক্যাল হাই, হ্যাকিং আমি হচ্ছে। এমএসবি একাডেমির একজন হ্যাঁ, স্টুডেন্ট। এই ফরম্যাটটা এখন বেশি ট্রাস্টেবল, একদম টেক্সটেলটা পারফেক্টলি এখন কেউ সবকিছু ট্রাস্ট করে বুঝিয়েছে। না। ঠিক আছে, এই ফরম্যাটটা একটু বেশি ট্রাস্টেবল। তো ক্লায়েন্টকে বলতে পারেন, ক্লায়েন্ট যদি কমফোর্ট হয় 1 মিনিটে একটা ভিডিও মেক করে দেওয়ার জন্য, তাহলে আপনার জন্য ভালো। সেই ভিডিওটা পরবর্তীতে আহ, অন্য ক্লায়েন্টকে দেখালে সেটা সে ট্রাস্ট করবে। কিন্তু টেক্সট ফরম্যাটে হলে ট্রাস্ট অনেক কম করে বর্তমান সময়। আগে 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 কাজ করতো, এখন বর্তমান সময় একটু প্রবলেম করে। সো এটা গেল। তাহলে আমাদের কি কি হয়েছে? ক্লায়েন্টকে মেল পাঠানো, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা, ক্লায়েন্টের সাথে প্রাইস নিয়ে নেগোশিয়েট করা, এর পরবর্তী হচ্ছে ক্লায়েন্টের রিভিউ নেওয়া, এর পরবর্তীতে লাস্ট যেটা করবেন, ক্লায়েন্ট কাজ শেষ, আসসালামু আলাইকুম, এতটুকু শেষ করেন না, ক্লায়েন্টের সাথে একটা রিলেশন বিল্ড করার ট্রাই করবেন। ওর হয়তো যে যে ক্লায়েন্টের আজকে কাজ প্রয়োজন পড়ছে, ডিজিটাল মার্কেটিং এমন একটা ট্র্যাপ জানেন, যে ডিজিটাল ওয়ার্ল্ডে একবার আসে তার অনেক কাজ লাগে। ট্রুলি বলছি, যে একবার ডিজিটাল ওয়ার্ল্ডে কাজ করা শুরু করছে বা বিজনেস করছে বা আদার্স বিষয়, তার কিন্তু রেগুলার বেসিসে মার্কেটিং সাপোর্ট লাগে, মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় লাগে। যেমন যারা এখন বর্তমানে অনলাইনে বিজনেস করছে, তাদের ইয়া লাগবে, ওয়েবসাইট লাগবে, তাদের ল্যান্ডিং পেজ লাগবে, ফেসবুক পেজ মনিটাইজেশন লাগবে, ইউটিউব মনিটাইজেশন লাগবে, কন্টেন্ট বানানো লাগবে, অ্যাড বানানো লাগবে, হাবি যাবে অনেক কিছু। সো ডিজিটাল ওয়ার্ল্ড হচ্ছে একটা ট্র্যাপের মতো। সো ক্লায়েন্ট কিন্তু তার কিন্তু আরও অনেক ইয়া থাকবে, মানে হচ্ছে যে অনেক সার্ভিস তার প্রয়োজন পড়বে। সো ক্লায়েন্টের সাথে যদি রেগুলার বেসিসে একটা রিলেশন রাখতে পারেন, রেগুলার বেসিসে তার সাথে উইকলি যদি একটা কন্ট্যাক্ট করতে পারেন বা ফলো আপে রাখতে পারেন, যে কেমন আছেন, ভালো আছেন, প্রত্যেকবার স্বার্থের জন্য কল দেওয়ার প্রয়োজন নেই। এটা আমি টার্মটা একটু নর্মালাইজ ইউজ করছি। কারণ কল করবেন, কল করে বলবেন যে ঠিক আছে, এমনি এমনি কল করছি যে আপনার কেমন চলতেছে, বা হচ্ছে যে আমি যে সার্ভিসটা দিছি সেটা কতটুকু ভালোভাবে ওয়ার্ক করতেছে কিনা, সাপোর্ট লাগবে কিনা, বা আদার্স কোন বিষয়। তার সাথে রেগুলার একটা ফলো আপ থাকলে, উইকলি একটা ফলো আপ রাখলে, পরবর্তীতে দেখবেন ইনশাল্লাহ নেক্সট কিছু মাস পরে যদি তার কোনো কাজ প্রয়োজন পড়ে, সে আপনাকে নক করবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা। এর পরবর্তীতে ক্লায়েন্ট ওটাকে বলবেন আবার রেফারেল দেওয়ার জন্য। ক্লায়েন্টকে বলবেন যদি আবার সার্ভিসটা নিয়ে আপনার যদি ভালো লাগে, আপনি দরকার হলে আমাকে অন্য কারো একটা রেফারেল দেন। সো অ্যাটলিস্ট যদি আপনি একটা ক্লায়েন্ট থেকে একটা রেফারেল পান, আমার মনে হয় মন্দ কিছু না, সে ক্লায়েন্টের থেকে একটা রেফারেল পাচ্ছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে কাজ করা একটা টার্ম, কাজ করা টার্ম। ক্লায়েন্ট এখনো পাইনি, আমরা ক্লায়েন্ট খুঁজবো। সো এই প্রসেসিংয়ে যদি কাজ করে, তাহলে আমার মনে হয় এটা এটা বেটার হয় বর্তমান সময়ে।
কারণ 2025-এর ফিউচার আমি যতটুকু দেখতেছি প্রচুর ডিফিকাল্ট হবে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে, প্রচুর ডিফিকাল্ট। কারণ এখন বর্তমানে যেভাবে এআই চলে আসছে, যেভাবে এআই যতটুকু কাজ করে দিচ্ছে, হিউম্যান অনেক রিপ্লেস হয়ে যাচ্ছে, ট্রুলি বলছি, হিউম্যান অনেক বেশি রিপ্লেস হয়ে যাচ্ছে। এখন ফটোশপে আমরা আগে কাজ করতাম, ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ফটোশপে ইমেজ রিটাচ করা বা হচ্ছে ইমেজ সুন্দর করা, ওগুলো নিয়ে অনেকে কিন্তু কাজ ইয়ে করতো। অনেকে বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন পারপাস কিন্তু দেখা যেত যে বিভিন্ন ডিজাইনারের ফটোগ্রাফারের কাছে যেত ছবি ইয়া করার জন্য। এখন একটা নর্মাল একটা ছবি, একটা সেলফি তুলে দেন, একটা এআই টুল আছে, ওই টুলটাতে দিবেন, ও আপনাকে একদম রিয়েলিস্টিক, একদম ফটোগ্রাফি আমরা যেভাবে করি হাই কোয়ালিটি ক্যামেরা দিয়ে ওইরকম ছবি বানিয়ে দিবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তারপর একটা যে কোনো মডেলের ছবি দেন, ওই মডেলটাকে একদম সুন্দরভাবে এডিট করে আপনাকে দিয়ে দিবে। এআই প্রচুর এখন হিউম্যান রিপ্লেস করতেছে। এখন এগুলো কাজ কিন্তু আমাদের কিন্তু কাজ করতে হলে, আমি এটা আপনাদেরকে হয়তো লাস্টে বলবো, যে নিজেকে আপগ্রেড রাখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে বিভিন্ন আরও যেই স্কিলগুলো হিউম্যান রিপ্লেস করতে পারবে না ইজিলি, সেই স্কিলগুলো লার্ন করতে হবে। ঠিক আছে, মানে যে স্কিলে হচ্ছে, হ্যাঁ, কি নিয়ে কি হতে পারে যেগুলো হিউম্যান রিপ্লেস করতে পারবে না, সেটার মধ্যে একটা হচ্ছে যে মাইন্ডের যেই কাজগুলো, সে কাজগুলো একটা হচ্ছে যে যেমন সিস্টেমেটিক কাজগুলো কিন্তু ইয়া রিপ্লেস করতে পারে, যেটা হচ্ছে মনে করেন, যেমন আমি যদি দেখাই, যখন এই একটা বোতল, তো এই বোতল কিভাবে বোতলটা প্যাক হবে, বোতলে কিভাবে পানি যাবে, পানিটা কিভাবে আবার পিউরিফাই হবে, তারপর এটার ভিতরে কিভাবে পানিটা ইয়া করবে, ভরবে, তারপর হচ্ছে এটা কিভাবে লেভেল লাগাবে, এগুলো সবগুলো কিন্তু একটা লাইনের ভিতর দিয়ে চলে যায়, মেশিনই করে দিতে পারে। আপনি যদি দেখেন বিভিন্ন কার কোম্পানিতে যদি যান, কার ম্যানুফ্যাকচার কোম্পানিতে দেখবেন কার কিন্তু হিউম্যান কিন্তু এত বেশি লাগে না, মেশিনই কিন্তু ডোর লাগাই দিচ্ছে, মেশিনই চাকা লাগাই দিচ্ছে, সবকিছু মেশিন করে ফেলতেছে, একটা লাইন দিয়ে আসতেছে। আমি এমনও দেখছি কারের সব পার্টস হচ্ছে এক একটা মেশিনের কাছে, কার একেবারে জিরো থেকে আসছে, লাস্ট 10 থেকে 20টা স্টেপ পরে কার পুরো রেডি, ফুললি রেডি, হিউম্যানের টাচ লাগে না। হ্যাঁ, শুধু পার্টসগুলো এক একটা রোবটের কাছে ছিল, ওরা শুধু অ্যাটাচ করে দিচ্ছে। তো এখন হচ্ছে যে এরকম কাজগুলো যেগুলো হচ্ছে যে রিপিটেবল কাজ, অর্থাৎ যেটা রিপিট হয়, সে কাজগুলো কিন্তু হচ্ছে যে হিউম্যান রিপ্লেস করতে পারবে। বাট যেগুলো হচ্ছে ব্রেইন লাগে, যেমন একটা একটা কার আমি বানানোটা বেশি কিছু বড় কথা না, কিন্তু হ্যাঁ এগুলো মুখস্থ কাজ, হ্যাঁ থিওরিটিক্যাল যে কাজগুলো, কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্যে রিপ্লেস হয়। বাট হচ্ছে একটা কারকে যখন আমি, সে কারটা কিভাবে মডিফাই করতে হবে, সে কারটা কিভাবে সেলস আনতে হবে, কারণ কার বানাইতে আমি আমার কোম্পানিতে রেখে দিলে তো আর আমার লাভ হচ্ছে না, আমার বিজনেস করতে পারছি না। কারটা কিভাবে সেল আউট করতে হবে, কিভাবে কারের মার্কেটিং করতে হবে, কিভাবে কারটাকে আরো বেশি মডিফাই করতে হবে, কিভাবে, কারণ হচ্ছে যে আপনি যদি 1900 কত ইয়ারে 1942 সালের কার দেখবেন, 1942 কার দেখেন, 1942 কার দেখছেন, 1942 কার, আর এখন দেখেন ল্যাম্বরগিনি কার, ডিফারেন্ট দেখছেন কতটা পরিবর্তনের মধ্য দিয়ে আসছে। যেমন আপনি যদি আইফোনের কোম্পানিতে যান, আইফোন বানানোটা কোনো লার্জ কিছু না, লার্জ কোনো সায়েন্সটা, কিন্তু আইফোন কিভাবে মডিফাই করলে ক্লায়েন্ট আরো বা কাস্টমাররা আরো বেশি বাই করবে, তারা আরো বেশি এটাতে অ্যাডিক্টেড হবে, সেগুলো নিয়ে কাজ করাটা হচ্ছে বেটার। ডেটা অ্যানালিটিক্স যারা নিয়ে কাজ করে, এরা কিন্তু এদেরকে সহজে কেউ রিপ্লেস করতে পারবে না। আমি রিপ্লেসেবল কাজের মধ্যে যদি কয়েকটা উদাহরণ দিই, একটা হচ্ছে যে আপনার যেটাতে মানুষের হিউম্যানিস্টিক বা হচ্ছে যে যেটাতে ব্রেইন লাগে, বা হচ্ছে যেমন হচ্ছে যে মানুষের সাইকোলজি ক্র্যাক করা, সেটা কখনো এআই পারবে না। আপনি যতই তাকে শেখান, যতই শেখান, সে কখনো মানুষের হিউম্যান রিড করতে পারবে না। হিউম্যানের ব্রেন রিড করতে শুধুমাত্র হিউম্যানই পারে। তো হিউম্যানের ব্রেন কিভাবে কাজ করে, সাইকোলজি কিভাবে কাজ করে, এগুলো নিয়ে যারা কাজ করে তারা তাদেরকে সহজে রিপ্লেস করতে পারে। যেমন ডক্টরকে আপনি রিপ্লেস করতে পারবেন না সহজে, অনেকেই এখন বলতেছে ডক্টর রিপ্লেস করতে পারবে, কিন্তু ডক্টর রিপ্লেস করতে পারবে না। এখন কোন ডক্টরদেরকে রিপ্লেস করতে পারবে না,
যে ডক্টররা হচ্ছে নর্মাল ট্রিটমেন্ট করে, নর্মাল মানে হচ্ছে যে আপনার চেহারা দেখে বা হচ্ছে আপনার মুখ দেখে আপনাকে রোগ বলে দিচ্ছে, তাই এই ওষুধ দিয়ে দিচ্ছে, এগুলো নর্মাল বিষয়। কিন্তু হচ্ছে যেগুলো হ্যাঁ আরে ঠান্ডা বরফ হয়ে গেছে। আচ্ছা, তো নর্মাল যে ডাক্তারগুলো যেভাবে আছে আমাদের নর্মালি যেভাবে ট্রিটমেন্ট করে ওগুলো রিপ্লেস করে দিবে। কিন্তু হচ্ছে যেগুলো অনেক মানে সার্জারি, যেগুলো যেমন ব্রেন সার্জারি, হার্ট সার্জারি, হার্ট সার্জারি কখন রিপ্লেস করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ এগুলো হিউম্যান করতে পারবে, যে কারণ হচ্ছে যে একটা যদি দেখা গেল যে হার্ট সার্জারির সময় অনেক কিছু হয়, অ্যাক্সিডেন্টলি অনেক কিছু হয়। দেখা গেল যে হার্ট সার্জারির সময় ওর প্রেশার বেড়ে গেছে বা হচ্ছে রক্তক্ষরণ বেড়ে গেছে, কিন্তু রোবটকে তো একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছেন, ও শুধু বসাতে আর বসাতে থাকবে। এখন ওই যে এদিকে ওর যে ব্লাড ব্লিডিং হতে হতে মারা যাচ্ছে এটা দেখবে না। কথা বুঝতে পারছি না? ডিসিশন মেকিং এর পাওয়ারটা ওর নাই। ও শুধুমাত্র ওকে যেটা প্রোগ্রাম করে দিয়েছেন ও সেটা কাজ করবে, কিন্তু হিউম্যান তো ডিসিশন মেকিং নিয়ে কাজ করবে। ও দেখতেছে না ওর এখন রক্তক্ষরণ হচ্ছে, এখন স্টপ করতে হবে বা হচ্ছে এখন একটু রিল্যাক্স। ওই জিনিসগুলো যেগুলো ডিসিশন মেকিং নিয়ে কাজ করতে, সেগুলো হিউম্যান করতে পারবে না। কিন্তু যেগুলোতে একটা সাপ্লাই লাইনের মধ্যে দিয়ে যায়, একটা মানে হচ্ছে যে এটা রিপিটেবল কাজ, এটা যে কোনো পার্সন 2 দিনের ভিতর শিখতে পারবে, সেই কাজগুলো যে কেউ রিপ্লেস করতে পারবে। তো ওই দেখা যায়, যেমন দেখবেন আপনি বিভিন্ন কোম্পানির বড় বড় পজিশনে যারা থাকে, কোম্পানির 3টা লেভেল থাকে, টপ লেভেল, মিড লেভেল, তারপর হচ্ছে যে লোয়ার লেভেল, বা হচ্ছে আমরা বটম লেভেলও বলি। এই টপ লেভেলে যারা থাকে তাদেরকে রিপ্লেস করাটা অনেক টাফ, তাদেরকে সহজে কেউ রিপ্লেস করে না। কখনো দেখবেন একটা কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর যে আছে বা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট যে আছে তাকে সহজে রিপ্লেস করে না। কারণ হচ্ছে সে যদি রিপ্লেস হয়, তার কাজটা আরেকজনকে বুঝাইতে আমার লাগবে আরো 5 বছর। কিন্তু একজন বটম লেভেলে যে আছে, যে হচ্ছে শুধুমাত্র, যদি মোবাইল কোম্পানির কথা বলি, একটা গ্লাস কিভাবে ফিট করতে হয় সেটা 2 দিনে শিখে যেতে পারবো আমি। ঠিক আছে? সো ওই জিনিসগুলো ওটা হচ্ছে যেমন দেখবেন আপনি, যারা হচ্ছে যে টপ লেভেলে যারা থাকে তারা কিন্তু হ্যান্ডে দিয়ে কাজ করেন। ওনাকে আমি একটা কথা বলছিলাম কিছুদিন আগে মনে হয়, যে বিজনেস কখনো হ্যান্ড অ্যান্ড লেগ দিয়ে হয় না, বিজনেস হার্ড অ্যান্ড হেড দিয়ে হয়। ব্রেন এবং হার্ট লাগে, হ্যান্ড এবং লেগ দিয়ে বিজনেস হয় না। সো যখন দেখবেন টপ লেভেলে যারা আছে তারা কিন্তু সহজে কাজ করে না, তারা বসে থাকবে, তাদের ইয়াতে বসে থাকবে, অফিসে বসে থাকবে, কিন্তু তারা ব্রেন দিয়ে এত এত কাজ করে যে সেটা মানে কোম্পানিটাকে নেক্সট লেভেলে নিয়ে যায়। আমি অনেক সময় শুনি, আমার মানে নিজের থেকে অনেক অবাক লাগে, যে একটা কোম্পানি 10 কোটি টাকা থেকে 100 কোটি টাকা 1 ইয়ারের মধ্যে হয়ে গেছে, সেটা নেক্সট প্রজেক্ট হচ্ছে যে 200 কোটি টাকা। 200 কোটি টাকা কেমনে কামায়? মানে মানুষ থেকে, অনেকের থেকে, আমাদের থেকে তো এটা মানে আনরিয়েলিস্টিক লাগে, কিন্তু অনেকের জন্য এটা কোনো ব্যাপার না। 200 কোটি টাকার একটা কোম্পানি বানানো কোনো ব্যাপার না। এখন 200 কোটি টাকার একটা কোম্পানি তো আর কখনো প্রোডাক্ট বানাই হবে না, প্রোডাক্ট সেল করা হবে। তো প্রোডাক্ট সেল করার জন্য ব্রেন লাগবে, ব্রেনটা পড়ার জন্য ওটা হিউম্যান লাগবে, ওটা কখনো এআই রিপ্লেস করতে পারবে না। সো স্কিল শেখার ক্ষেত্রেও মানে হচ্ছে যে আমি কেন ডিজিটাল মার্কেটিং এর এই অ্যাড রান করার কথা যদি বলি, ওনাকে আমি বলছিলাম প্রিভিয়াস ক্লাসে যে অ্যাড রান আমি 15 মিনিটে শিখাতে পারবো। 15 মিনিটে অ্যাড রান করাটা কোনো আহামরি ব্যাপার না, সেটিংস দিলে ওখানে সেটিংস। কিন্তু হচ্ছে ওটার ক্ষেত্রে যে অ্যাডটা রান করার ক্ষেত্রে যে সাইকোলজি যেটা লাগবে, ওটা কিন্তু 15 মিনিটে শেখানো সম্ভব না, ওটা অনেক লম্বা লেকচার দিতে হবে। ঠিক আছে? তো ওই জিনিসগুলো একটু নিজের একটু রিসার্চ করবেন পরবর্তীতে, যে এটাই আর কি, এই জিনিসটা ফিলিংসে লাগবে না এই জিনিসটা। এই বিষয়টার জন্য হচ্ছে যে মানে ইয়া হয় না। ক্রিয়েটিভ কাজগুলো, এক কথা হচ্ছে ক্রিয়েটিভ কাজ, ক্রিয়েটিভ কাজগুলো কখন আপনি ইয়া দিয়ে রিপ্লেস করতে পারবেন, এগুলো ক্রিয়েটিভ পার্সনদের ইয়া না। আবার সবাই ক্রিয়েটিভ হয় না, যেমন আমি পার্সোনাল ক্রিয়েটিভ। হ্যাঁ, না সব করে ফেলতেছে। আরো ফিউচারে তো বলা হচ্ছে আরো আরো সবগুলো ইয়া হয়ে যাবে, হিউম্যান রিপ্লেস হয়ে যাবে। এখন তো ইলন মাস্ক একটা গাড়ি বানাচ্ছে না, ড্রাইভার ছাড়া, ড্রাইভার ছাড়া কার চালাতে পারবে। বাহ কি মানে, দেখি না সামনে কি হয়, কিন্তু হচ্ছে আমাদেরকে হিউম্যান রিপ্লেস হবে, এটা বাস্তব। এটা এটা নিয়ে এখন অনেকে মানে যারা
যারা এআই শিখবে, যারা হ্যান্ডেল। এখন ওটার জন্য তো আমাদের, কিন্তু আমি তো বাংলাদেশের কোনো উন্নতি দেখতেছি না। কেন উন্নতি দেখতেছি না জানেন? কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের পিপলরা এআই তো অনেক দূরের কথা, এখনো মাইক্রোসফট ওয়ার্ড ঠিক মতো চালাতে জানে না। আমার এতটা দুঃখ লাগে, আমি আমার স্টুডেন্টকে বুঝাতে পারি না। আমার অফিস ম্যানেজমেন্ট স্টুডেন্টে অনেক সময় দেখা যায় যে আমি ব্যাচ শুরু করি 25 জন দিয়ে, ব্যাচ শেষ করতে 2 জন দিয়ে। ওনারা মাইক্রোসফট এক্সেল শিখতে আসছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই জিনিসটাতে ওনাদের প্যাশন নেই। মানে হচ্ছে যে ডেডিকেটেডলি যে একটু 3 মাস সময় দিয়ে যে পুরোটা শিখবে, এটা শিখতে পারতেছেন, এটাতে জোরে যাচ্ছে। আর এআই কোথার কথা কোথায় বলতেছে। তারা টিকে থাকবে, রাইট। আরো বেশি ক্রিয়েট হবে অবশ্য। কিন্তু যে যারা এগুলো জানে না তাদের জন্য, আমি বলি না, একটা ডেটা বলছিলাম না একবার, পুরো বাংলাদেশ আর ইন্ডিয়ার একটা ডেটা বলে যে 23% পিপল আনএডুকেটেড 100-এর মধ্যে, 77% পিপল হচ্ছে যে এডুকেটেড। তাদের মধ্যে হচ্ছে 70% পিপল কম্পিউটার জানে না। ইন্ডিয়ার বাংলাদেশের ডেটা বলতেছে 7% পিপল শুধু কম্পিউটার জানে, শুধু 7% পিপল। তাহলে বুঝে দেখেন, এখন কম্পিউটার প্রত্যেকটা ফিল্ডের আগে, কিন্তু আমাদের স্টুডেন্টরা হচ্ছে যে সেটা নিয়ে এতটা সিরিয়াস না। আমাদের স্টুডেন্টরা এখনো হচ্ছে যে ওই গদবাধা সার্টিফিকেট নিয়ে পড়ে আছে। কিন্তু অলরেডি গুগল, মাইক্রোসফট, অ্যাপল এরা ডিক্লেয়ার করে দিছে যে আমরা 2030 সাল থেকে 30 সাল থেকে উইদাউট ডিগ্রি আমরা শুধু স্কিলের উপর বেস করে চাকরি নিব। অলরেডি দিয়ে দিছে। অবশ্যই শিখতে পারবে। হ্যাঁ পারবে, এটা চায়না অলরেডি শেখাচ্ছে। চায়না তো কোডিং শেখাচ্ছে। চায়না চায়না চায়নার স্টুডেন্টরা, চায়নার স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে যে বেসিক্যালি এখন বর্তমানে কত বছর, 7 বছর 8 বছর স্টুডেন্টরা, বা হচ্ছে 12 বছর 13 বছর স্টুডেন্টরা এখন ওয়েবসাইট বানায় ফেলতেছে, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাপস বানায় ফেলতেছে। আবার এমন এমন বিভিন্ন, আমি ছেলে মেয়ে দেখাতে পারবো, এরা একটা অ্যাপ বানাইছে, ওটা অ্যাপ বানাইছে হচ্ছে যে কত বছর বয়সে, 16 বছর বয়সে সামথিং, 200 কোটি টাকায় ওটা বিক্রি করছে। 200 কোটি টাকা, 16 বছরের বাচ্চা। ঠিক আছে, হ্যাঁ, কোডিং বা হচ্ছে যেগুলো, আপনি গুগল ইউটিউবে অনেক হিউজ এখন কোর্স পাবেন, হিউজ। শুধু শেখার মাইন্ডসেট থাকতে হবে। আসলে আমার আমার বাবা মা আগে একটা ছোটবেলা একটা কথা বলতো, শেখার মাইন্ডসেট থাকতে হয় বা শেখার ইচ্ছা থাকতে হয়, শেখাটা কোনো ব্যাপার না। ঠিক আছে, অনেকে দেখবেন, অনেক ছেলে মেয়ে, আমি নিজে দেখে আসছি, অনেক বাবা মা ছেলে মেয়েদেরকে হচ্ছে যে 10-12টা টিচার দিয়ে হচ্ছে ছেলে মেয়েকে ডাক্তারে পড়াতে পারে না, কিন্তু একজন রিক্সা চালক তার মেয়েকে ডাক্তার বানায় ফেলে। এটা না, তো হচ্ছে শেখার মানসিকতা থাকতে হয়, না হয় শেখার জন্য কোনো ইয়া নেই। সব রিসোর্স এখন অ্যাভেলেবেল আছে, ফ্রিতে এখন গুগল সব রিসোর্স অ্যাভেলেবেল করে দিচ্ছে। শুধু আপনি শেখার মাইন্ডসেট থাকতে হবে। কারণ ওটা আমাদের ছেলে মেয়েদেরকে কীভাবে বোঝাবো আমি এটা বুঝি না। যেমন আমি আপনাদেরকে কেন, এখন আপনারা কোর্স শেষ হয়নি, কিন্তু আমি এখনই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে এটা এটা শিখে বসে থাকিয়ে না, সামনে আরও শিখে। ঠিক আছে, কেন ওয়ার্নিংটা দিয়ে দেওয়ার রিজনটা হচ্ছে কারণ আমি জানি এটা এমনও হতে পারে, এমন টাইমও হতে পারে যে এটাও রিপ্লেস হয়ে যাবে। এটাও দেখা যাবে যে কোনো না কোনো এআই টুল চলে আসছে যেটা ফেসবুক অ্যাড রান করতে পারে, আপনারও কাজ শেষ। বুঝতে পারছেন? ওই বললাম না, স্ট্যাটিক স্কিল দুই রকম হয়, স্ট্যাটিক স্কিল আর একটা হচ্ছে ডাইনামিক স্কিল। স্ট্যাটিক বলতে যেটা একবার শিখছেন সেটা আর দ্বিতীয়বার শেখা লাগবে, সেটা চেঞ্জ হয় না, হ্যাঁ রিপ্লেস হয় না। কিন্তু হচ্ছে ডাইনামিক স্কিলগুলো হচ্ছে যে বিভিন্ন রকম আপডেট হয়, এগুলো আপডেট থাকতে হবে। এই দেখেন, যেমন দেখেন এখানে আপনার সামনে আছে স্টার্ট আ পোস্ট ট্রাই রাইটিং উইথ এআই। আগে মানে লিঙ্কডিনে পোস্ট করার জন্য আধা ঘন্টা 2 ঘন্টা রিসার্চ করতো লিঙ্কডিনে পোস্ট করার জন্য, এখন এআই থ্রুতে রাইট করে দিবে। মোর পোস্ট, বিভিন্ন থ্রুতে কিন্তু এআই থ্রুতে রান ইয়া করা যায়। তারপর আপনি চ্যাট জিপিটি থ্রুতে কিন্তু এআই দিয়ে ইয়া করে ফেলতে পারবেন। এআইটা শেখা অনেক দরকার এখন বর্তমানে। সো 2025-এ আপনাদের তো কোর্স ইনশাল্লাহ 2024-এর ভিতর হয়ে শেষ হয়ে যাবে। 2025-এ একটা ইয়া রাখবেন, গোল রাখবেন। আমি এটা পার্সোনালি নিজেও ইয়া চিন্তা করতেছি, যত রকম কয়েকটি স্কিল আছে, কয়েকটি স্কিল শিখবেন যেগুলো হচ্ছে যে হিউম্যান রিপ্লেস করতে পারবে না। নেক্সট 10 ইয়ার্স টু 20 ইয়ার্স এটা থাকবে, ওরকম কিছু স্কিল ইয়া করে শেখা ট্রাই করবেন।
চাইলে পেইড কোর্স করতে পারেন, ফ্রিতে অনেক কিছু অ্যাভেলেবেল আছে, ওগুলো ওগুলো শিখতে পারেন আমার যতটুকু ইয়া হয়। যেমন যেমন দেখবেন পেন্টিং সহজে কিন্তু ইয়া করতে পারবে না, পেন্টিং পেন্টিং ক্রিয়েটিভ কাজ, পেন্টিং সহজে ইয়া করতে পারবে না, এখন করলেও করতে পারবে, কারণ হচ্ছে এখন ইআই এতটা স্ট্রং হয়ে গেছে যে হিউম্যানকে অনেকটা বেশি রিপ্লেস করে দিচ্ছে। হ্যাঁ, মানে হিউম্যান এত সুন্দর পারে না ওরকম, কোনো জিনিস বাদ রাখে না, এটা আর কি। আচ্ছা, তাহলে আসি। ঠিক আছে, এটা মাথায় রাখবেন যে কোন কোন স্কিল আরও শেখানো যায়, নিজের ফ্যামিলি মেম্বার্সদেরকে একটু ইয়া করবেন যারা হচ্ছে এখন এডুকেশন লাইনে আছে, তাদেরকে একটু গাইড করবেন। আমার ছোট বোনটাকে আমি গাইড করতেছি, কিন্তু হচ্ছে বদমাশি করে বেশি, শিখতে চায় না, ওর বয়সও এখন কম অবশ্য। আচ্ছা, এখানে এখন যদি খেয়াল করি তবে যে ক্লায়েন্টের বিষয়টা, ক্লায়েন্ট এখান থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো, ক্লায়েন্ট দুইভাবে আমি এখান থেকে দেখাবো, একটা হচ্ছে লিঙ্কডইনের থ্রুতে, একটা দেখাবো যে গুগলের থ্রুতে। লিঙ্কডইনের থ্রুতে ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা হচ্ছে এখান থেকে ফার্স্টে আমি যে টপিক নিয়ে কাজ করতে যাচ্ছি, যেমন হচ্ছে এখানে এখানে কয়েকটা হ্যাকস আছে, একটু মাইন্ড লাগবে এটার জন্য। এখানে যেমন দেখেন, আমি যখন এফবি অ্যাপ লিখে সার্চ করছি তখন এখানে কয়েকটা অপশন পাবো, সেটার মধ্যে একটা হচ্ছে আমি যাব পিপল, কয়েকভাবে পাবেন অবশ্য। পিপলে যাব, এটা হচ্ছে অ্যাড এক্সপার্ট, এটা ভালো অ্যাড এক্সপার্ট, অ্যাড নিয়ে কাজ করতেছে, যেমন এও ভালো অ্যাড নিয়ে কাজ করতেছে। আমি যদি এর প্রোফাইলটা একটু ভিজিট করি, আমি এনার প্রোফাইলটা একটু ভিজিট করলাম, ওনার প্রোফাইলটা ততটা ভালো র্যাঙ্কিং নেই বা হচ্ছে যে ইয়া নেই। আমার এরকম কিছু পার্সন লাগবে যারা হচ্ছে ভালো অ্যাড নিয়ে কাজ করতেছে, যেমন আমি যদি এটা দেখি, এটা পাবো ভালো, যেমন এর হচ্ছে এতজন ফলোয়ার, এতজন কানেকশন, ঠিক আছে। তো আমি হচ্ছে যে এদের ইয়াটা একটু দেখবো যে এরা এদের প্রোফাইলটা কিভাবে সাজাচ্ছে, সে অনুযায়ী নিজেদেরটা সাজাবো, এইভাবে করে নিজেদের ইয়া দেওয়ার ট্রাই করবো, বিভিন্ন পোস্ট দেওয়ার ট্রাই করবো। আর হচ্ছে যে এরা রেগুলার বেসিসে কিভাবে ইয়া করতেছে, যেমন আমি যদি এখানে দেখি অ্যাক্টিভিটি দেখতে গেলে তো অনেক সময় লেগে যাবে। হুম, এদের পোস্টগুলো একটু দেখবেন, এরা কিভাবে নিজেদের ইয়াগুলো পোস্ট দেয়। তারপর হচ্ছে যে অনেকেই কিন্তু এদের হচ্ছে যে কমেন্ট করে যে ইয়া লাগবে বা বিভিন্ন সাপোর্ট লাগবে, অ্যাড সাপোর্ট লাগবে, এদের কমেন্টগুলো একটু দেখবেন, এর তো বেশি কমেন্ট নাই এজন্য দেখাতে পারতেছি না। অনেকে দেখবে বিভিন্ন কমেন্টে কিন্তু অনেকে কিন্তু সাপোর্ট চায়, বা হচ্ছে অনেকে আমি অ্যাড রান করতে চাই আপনার থেকে, ঠিক আছে, ওরকম ওদের গিয়েও আপনি চাইলে হচ্ছে যে ইয়া করতে পারেন, রিচ করতে পারেন। তারপর আরেকটা ওয়ে হচ্ছে আহ, এখান থেকে গিয়ে অ্যাপবি অ্যাড লিখে সার্চ করার পর অ্যাপবি অ্যাড, এখান থেকে পাবেন বিভিন্ন গ্রুপস, এই গ্রুপসে যান, বিভিন্ন গ্রুপসে যান, বিভিন্ন গ্রুপসে গিয়ে এখানে গ্রুপগুলোতে দেখেন, যেমন হচ্ছে যে এটা একটা গ্রুপ, এখানে তো 11 মেম্বার, বেশি মেম্বার আরও নেন, এদের মেম্বারটা কম অনেক। আচ্ছা, আমি এটা ধরি, এই গ্রুপটাতে যদি যাই, এখানে দেখেন পাবলিক গ্রুপ, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন পার্সন পাবো যারা এসইও নিয়ে কাজ করতেছে, আবার অনেকে বলবে আই নিড আ ইয়া, মানে হচ্ছে যে অ্যাপ অ্যাড লাগবে, তো এখান থেকে হচ্ছে যে ইয়া করবেন, ঠিক আছে। যেমন দেখেন এত ডলারের হচ্ছে যে এত স্পেন্ড করছে, এরকম সামথিং, এদের থেকে আবার লার্নিংও পাবেন অনেক, ঠিক আছে। এই যেমন এই কত ডলারে ইয়া করছে, এদের থেকে লার্নিংও পাবেন, এদের সাথে আবার একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, এদের সাথে নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারেন। তারপর হচ্ছে এদের পোর্টফোলিওগুলো একটু চেক করতে পারেন। ওকে, তারপর আরেকটা ওয়ে হচ্ছে
ফাইবারে যাবেন। ফাইবারে যাওয়ার পর এখানে আমি ফাইবারে গেলাম। ফাইবারে যাওয়ার পর এফবি অ্যাড লিখে সার্চ করি। আমি একটাই লিখছি, আপনারা যে কোনো সার্চ করতে পারবেন, সমস্যা নেই। সো এখান থেকে আমি যদি, যেমন আমি এটাতে যদি যাই, আমি এটা সেখানে গেলাম কেন, এখান থেকে যদি দেখেন এখানে আমরা পাবো, ফিডব্যাক পাবো। হ্যাঁ, এখানে ফিডব্যাকের সেকশনে দেখবেন বিভিন্ন ক্লায়েন্টের থাকবে। যেমন এই ক্লায়েন্টের যদি আমি যদি এই ইউআরএল, এটা হচ্ছে ইউজার নেম। অনেক ক্লায়েন্টের দেখা যায় যে ইউজার নেম কিন্তু সেম থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এই ইউজার নেমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেন এখান থেকে গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করেন। সার্চ করার পর এখানে দেখবেন অনেক সময় লিঙ্কডইন অ্যাড পাবেন, লিঙ্কডইনের আইডি পাবেন। অনেক সময় পাওয়া যায়, এখন হয়তো পাওয়া যাচ্ছে না, একটু সময় লাগবে খুঁজতে। এভাবে করে বিভিন্ন ক্লায়েন্টের হচ্ছে ইউজার নেমটা এখান থেকে করবেন। ঠিক আছে, এখন আমি যদি এটা দেখি, আমেরিকার LinkedIn প্রোফাইল, এই পাইছি, দেখেন, ওয়েট, পাই গেছি। কি করছি আমি এর ইউজার নেমটা এখান থেকে নিছি। মেটার লোগোটা আরেকবার ভালো করে দেখেন। এর ইউজার নেমটা এখান থেকে নিছি, গুগলে গিয়ে এর ইউজার নেমের পাশে লিখে সার্চ করছি লিঙ্কডইন প্রোফাইল, পাইছি। এবার কেন আমার এর প্রোফাইলটাতে আমি কেন খুঁজলাম, রিজনটা হচ্ছে এই যদি এর থেকে যদি ফেসবুক অ্যাডের সার্ভিস নেয়, তার মানে হচ্ছে এর অ্যাড লাগবে। লজিক্যালি এটা না, ও হচ্ছে যে এর থেকে ফেসবুক অ্যাড ম্যানেজারের ফেসবুক অ্যাড রান করার সার্ভিসটা নিছে। ও হচ্ছে আমেরিকার, এবং ও একটা ওকে ভালো ফিডব্যাকও দিছে যে আই এম ভেরি প্লেসড উইথ দি ওয়ার্ক। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে তার মানে হচ্ছে অনেক স্যাটিসফাইড, এবং কয়দিনে কাজ, কয় ডলার কাজ দিছে, $200 থেকে $400। তার মানে আমি মিডলে যদি আমি $300 ধরলাম আর কি, 6 দিনের ডিউরেশন, মানে 1 উইকের কাজ দিছে ও। তাহলে হচ্ছে ওকে এখন আমি এখান থেকে লিঙ্কডিনে পাই গেছি, ইউজার নেমটা সার্চ করে পাইছি। এখন ওকে এখান থেকে আপনি মেসেজ দেন, ওকে ওকে ডিরেক্টলি মেসেজ না দিয়ে করেন, ফলো আপ দেন, ফলো আপ দেওয়ার পর একটা মেসেজ দেন। ঠিক আছে, এখন হয়তো আমার এটা বলতেছে, তাকে ফলো আপ দিলাম, ফলো আপ দেওয়ার পর ও এটা অ্যাকসেপ্ট করবে, ভেরিফাই নাও, আমারটা ভেরিফাই নেই যে সেজন্য করতেছে না, মেসেজ দেন। ঠিক আছে, আমারটা এখন যাচ্ছে না কোনো একটা রিজনে হয়তো। আচ্ছা, এভাবে করে আপনি এখান থেকে ওকে, ও আমার কিন্তু টার্গেটেড একটা লিড বা টার্গেটেড একটা ক্লায়েন্ট, কারণ হচ্ছে ও অলরেডি একজন থেকে কিন্তু কাজ করাইছে, তার মানে ওর কাজ লাগবে। আর হচ্ছে একটা কোম্পানির ফাউন্ডার, তার মানে ওর আরও বেশি লাগবে, এবং ও আমেরিকার ক্লায়েন্ট, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, এবার ওকে আপনি রেগুলার বেসিসে ফলো আপ দেন, হয়তো ফার্স্ট ইয়ার মধ্যে হ্যালো, হাউ আর ইউ, এরকম করে একটা মেসেজ দেন, দেন হচ্ছে পরবর্তীতে সার্ভিস প্রোভাইড করেন। কথা বুঝতে পারছি? এভাবে করে বিভিন্ন বিভিন্ন ইয়াতে যান। আবার ফাইবারে আরেকটা গিগে যান, এটা তো একটাই গিগ পাইছি, এবার আরেকটা গিগে যান। আমি একটু আমেরিকার গিগগুলো দেখবো, বাংলাদেশে মানুষের সাথে কাজ করার এখন ইচ্ছা নেই, এখন ডলার লাগবে। আচ্ছা, যেমন এই ক্লায়েন্টের ইউআরএলটা একটু ইয়েটা নেন, এখান থেকে পরবর্তীতে এরাও এখানে গিয়ে সার্চ করেন। হ্যাঁ, দেখি একটা, অনেকটা পাবেন, অনেকটা পাবেন, একটু সময় লাগবে, সবারটা থাকে না। এটা মিলে নেই, সমস্যা নেই, একটা না মিললে আরেকটা মিলবে। যদি এটা দিই, এখানে তো অনেকটা পাইছে, এটা সাইকিয়াট্রিস্ট। এখানে কোন মেয়েটার সাথে মিলে দেখেন তো, এই চেহারাটা আমেরিকার তো, হোয়াইট কালার, না এটা তো না, এটা হলে কোথায় গেল এটা। হ্যাঁ, এখানে দেখেন তো, এর নাম, এর ইউজার নেমের সাথে কোনটা মিলে।
আচ্ছা, এখানে মিলতেছে না, তো সমস্যা নেই, এটা না মিলে আরেকটা দেখি। তারপর চাইলে এটা এদেরকে মেসেজ করতে পারেন, সমস্যা কি? এই যেমন এ হচ্ছে ইউএস এর, এ হচ্ছে ইউনিভার্সিটি কোন জায়গার, এটাও ইউএসএ সামথিং। হ্যাঁ, এরা সবাই ইউএসএ। বাস এদেরকেও ধর, এদেরকেও মেসেজ করে। এ হচ্ছে কানাডা মনে হয়। হ্যাঁ, সিএ কানাডা হয়। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস ক্যালিফোর্নিয়া। এদেরকে মেসেজ করেন। কিন্তু হ্যাঁ, এরা এরা কিন্তু আবার টার্গেটেড লিড না, কারণ হচ্ছে এরা আগে অ্যাড রান করছে কিনা আমরা শিওরলি জানি না। সো এদেরকে আবার এদের, আমি বলি যারা অলরেডি ক্লায়েন্ট, অন্য ক্লায়েন্টের সাথে কাজ করছে তাদেরকে নিজের সার্ভিস পিচ করানোর জন্য একটু অন্য টেকনিক খাটাতে হবে, অন্যভাবে একটু অ্যাপ্রোচ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কারণ হচ্ছে ওরা অলরেডি একটা পার্সনের সাথে কাজ করছে, তো ওই পার্সন থেকে কাজ না দিয়ে আপনাকে কাজ কেন দিবে? সো সেটা একটু তাদের ডিসিশন মেকিংয়ে যাতে হেল্প হয় সেজন্য একটু অন্যভাবে অ্যাপ্রোচ করতে হবে। আর যারা ফার্স্ট টাইম হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে না, বা হচ্ছে যে এত বেশি নলেজ নেই, বা ডিজিটাল মার্কেটিং করে তাদের কতটুকু হেল্প হবে সেটাও তারা ক্লিয়ার না। হ্যাঁ, সো তাদেরকে অন্যভাবে অ্যাপ্রোচ করতে হবে। সো আমি একেও এখন চাইলে মেসেজ করতে পারি, কানেকশন পাঠালাম। কানেকশন পাঠানোর পর দেন হচ্ছে যে এখান থেকে আবার একটা নোড অ্যাড করে দিবেন, অ্যাড অ্যান্ড নোডের ভিতরে এখানে ওকে বলবেন নিজের সম্পর্কে একটা ইয়ে দেবেন যাতে ও কানেকশনটা অ্যাকসেপ্ট করে। ও কানেকশনটা অ্যাকসেপ্ট করলে এর পরবর্তীতে ওকে আপনি মেসেজের সাথে, মেসেজের মাধ্যমে ওর সাথে কমিউনিকেট করতে পারবেন। ট্রুলি বলতেছি, অনেকে কিন্তু শুধু লিঙ্কডইনের মাধ্যমে ওদের ক্যারিয়ার এস্টাবলিশ করছে, শুধু লিঙ্কডইনের মাধ্যমে। কারণ লিঙ্কডইনের মাধ্যমে আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে নিজের কথা বলতে পারবেন। কথা বুঝতে পারছি? সো পরবর্তীতে ক্লায়েন্টকে যদি এভাবে করে যদি অ্যাপ্রোচ করেন আমার মনে হয় বেটার হয়। দুই, আপনি একটা ক্লায়েন্টের সাথে ফার্স্ট টাইম কাজ করে বুঝে যান। হ্যাঁ, আর এটার, আর এটা, আর তো এখন তো কোনো মানুষের মাথায় তো কপালে তার লেখা থাকে না যে এ হচ্ছে ভালো মানুষ, এ হচ্ছে খারাপ মানুষ। এখন কাজ করে বুঝতে পারবেন। এখন আমি তো আর ডেডিকেটেডলি কোনো বলতে পারতেছি না যে কোন ফ্যাক্টর গুলো থাকলে আপনি বুঝবেন যে এই ক্লায়েন্টটা ফেক। হ্যাঁ, এটা কয়েকটা ফ্যাক্টর আছে। যেমন একটা ফ্যাক্টর বলতে কি, প্রত্যেকটা মানুষই তো প্রথমে ভালো, কোন কোন মানুষ প্রথমে খারাপ খারাপ বিহেভ করে, পরবর্তী কাজ করার পর নিয়ে বোঝা যায় না সে সে মানুষটা কতটুকু ভালো। ঠিক আছে না? তো ওই জায়গাটা আর কি। তো যেমন আমাদের ঘরে কার জন্য একটা বিয়ের কথা নিয়ে কথা চলতেছিল, তো বলতেছে যে ভালো ছেলে দেখা বা ভালো মেয়ে দেখতে। তা আমার আম্মু বলতেছে সবাই তো ভালো দেখতে, কাকে খারাপ মনে হয় দেখতে? তো ঘরে আনলাই না বুঝে যায় কে ভালো কে খারাপ। তো এটাই, এখন কাজ করতে করতে বুঝবেন ওটা কোনো রিয়েল ফ্যাক্টর নাই, কারণ হিউম্যান মানে হচ্ছে যে হিউম্যানের রূপ চেঞ্জ হইতে সময় লাগে না। ওটা যখন কাজ করবেন, আর ফার্স্ট টাইম হচ্ছে যে বেশি যদি দেখেন যে অনেক অনেক ক্লায়েন্ট থাকে, আমি বলি এটার আরেকটা মেন একটা মেজর একটা ফ্যাক্টর থাকে, অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আপনাকে ওভার বাজেটে কাজ করাবে। মানে হচ্ছে বলবে $5,000 কাজ করাবো, যে ডলার যেটা যে কাজের জন্য মার্কেট প্রাইসে $50 দেয় না, $5,000 দেওয়ার জন্য বসে আছে ফেক ক্লায়েন্ট। কথা বুঝতে পারছি? কারণ হচ্ছে তার মানে হচ্ছে তার কাজ করার কোনো মেন্টালিটি নাই। কারণ মেন্টালিটি যদি থাকতো সে $5,000 বলতো, $5,000 যদি তার থাকতো সে আমার মতো মানুষের সাথে কাজ করতো না, সে আমার থেকে আরো প্রফেশনাল লেভেলের পার্সনের সাথে কাজ করতো, বিজ্ঞানের সাথে কাজ করতো না। বুঝতে পারছি বিষয়টা? আমার কাছে যদি একটা লট অফ অ্যামাউন্ট থাকে যেটা আমি আমার বিজনেসের জন্য ইনভেস্ট করতে চাই, তাহলে আমি কখনো বিজ্ঞানারকে আনবো না, আমি হায়ার করলে একটা প্রফেশনালকে হায়ার করবো, কারণ আমার কাছে অ্যামাউন্ট আছে ভালো। আমরা কখন একটা বিজ্ঞানার লেভেলের পার্সনের সাথে কাজ করি যখন আমাদের অ্যামাউন্ট, যে আমি বিজ্ঞানের মানুষের সাথে কাজ করলে সে আমার থেকে অ্যামাউন্টটা একটু কম চার্জ করবে, সেই জন্য আমি তাদের সাথে কাজ করি। সো ওইটা একটা বড় ফ্যাক্টর। অনেক সময় আমাকে আমার একটা স্টুডেন্ট এসে বলছিল ডিজিটাল গ্রাফিক ডিজাইনের, বলতে স্যার টেলিগ্রামে একটা স্টুডেন্ট একটা ক্লায়েন্ট বলতেছে শুধুমাত্র একটা পিডিএফ কনভার্ট করে দেওয়ার জন্য $500 দিবেন। আমি যে সাইট কাটেন, এই কাজটা এই কাজটার জন্য কেউ $2 দিবে না, হ্যাঁ, টেলিগ্রাম পুরো স্ক্যাম। আমি বুঝি না ছেলেমেয়েরা টেলিগ্রামে কেন ক্লায়েন্ট খুঁজতে যায়। আমার একটা ক্লায়েন্ট ছিল, ট্রুলি বলতে এটা আমার সাথে হয়েছে। ওই ক্লায়েন্টের জন্য আমি রাত 9টা থেকে শুরু করে ফজর ফজর পর্যন্ত সামথিং টানা কথা বলছি। মানে হচ্ছে টাকা এত টাকা দিবে এই সেই, পরবর্তীতে আবার ফজরের পরে যখন আমি ঘুমাই গেছি, দুপুরবেলা উঠে মানে হচ্ছে 12টা 11টা সামথিং উঠে আবার ওর সাথে দুপুর পর্যন্ত কন্ট্যাক্ট করছি। দুপুর পর্যন্ত কন্ট্যাক্ট করে দেখছি ও মানে নয় ছয় করতেছে।
মানে ওর কথার কোনো ঠিক নেই, মানে আগে কাজ দাও এই সে, মানে একটা ক্লায়েন্টের যে একটা স্ট্যাটিক কথা থাকে ওরকম কোনো কথা না, ওর কথা একবার এটা বলতেছে একবার এটা বলতেছে, তখন আমি রিয়েলাইজ করতে পারছি না ফেক ক্লায়েন্ট, পরবর্তীতে তাকে ব্লক করেছি, এটা আমার নিজের সাথে হচ্ছে। তো করতে শিখবেন, কেউ এখন একবারে প্রপারলি গাইড দিয়ে দিতে পারবে না, করে করে শেখা হয়। সো এভাবে, এটা আমরা তো একটা ক্লায়েন্টের অলরেডি লিড পাই দিছি, দেন এটার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আপনি এখন আপনারা যে কেউ কন্ট্যাক্ট করেন, এক ক্লায়েন্টের সাথে যে কেউ কন্ট্যাক্ট করতে পারবেন। তো এভাবে করে ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে প্রত্যেকটা ইউজার নেম ধরে ধরে ইয়া করবেন। এখন কন্ট্যাক্ট করার জন্য আমি একটা জিনিস বলি, এরকম একজনেরকে পাইছেন ওটাই কন্ট্যাক্ট করবেন এরকম না, এদের এদের একটা এক্সেল শিট বানাবেন, ক্লায়েন্ট লিস্ট বানাবেন, ওদের নাম, তারপর হচ্ছে যে লিঙ্কডিন অ্যাকাউন্ট, তারপর হচ্ছে যে ওদের কান্ট্রি, তিনটা দিতে পারেন, কারণ হচ্ছে ফোন নাম্বার তো পাবেন না, যদি ইমেল অ্যাড্রেস পান ইমেল অ্যাড্রেস, এই চারটার একটা কলাম বানাই ক্লায়েন্টের একটা লিস্ট বানাবেন, প্রপার একটা লিস্ট বানাবেন, 100 পিপলের একটা লিস্ট বানাবেন। এর পরবর্তীতে তাদেরকে মেল পাঠানো শুরু করবেন। লিঙ্কডিনের থ্রুতে পাওয়ার বিষয়টা বুঝতে পারছেন কীভাবে ক্লায়েন্ট পেতে হয়। ফাইভ, বেশি না, ফাইবারের অ্যাকাউন্ট, ফাইবার থাকা লাগবে, ফাইবারের অ্যাকাউন্ট থাকা লাগবে একটা, এটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করে দিব। ফাইবারে অ্যাকাউন্ট খোলার পর দেন এখান থেকে এদের নাম লিখে লিখে, যেমন আমি যদি এটা দেখি এটা পাই কিনা, সময় লাগবে একটু। এটা এই যেমন পাচ্ছে না, তারপরে দেখি পাইনি, কিন্তু না পেলে সমস্যা না, আমি আরেকজনের পাইছি, আরেকজনের পাইলেও এ কানাডার, এবং হচ্ছে একটা কোম্পানি সিটিও, চিফ টেকনোলজি অফিসার অ্যান্ড কো ফাউন্ডার, তার তার মানে ওরও কাজ লাগতে পারে, ও যেহেতু একটা কোম্পানি যেহেতু একটা বড় পজিশনে আছে, তাহলে হচ্ছে যে ওরও কাজ লাগতে পারে। এবং উই আর হায়ারিং, কি নিয়ে হায়ার করতেছো, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনে হায়ার করতেছে সম্ভব। আচ্ছা, আচ্ছা আপনি একেও চাইলে একটু অ্যাপ্রোচ করতে পারেন, কথা বুঝতে পারছি, কিন্তু একে হচ্ছে আপনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল অ্যাপ্রোচ করতে হবে। সো ওইভাবে অনেকে তো আবার ফুল টাইম জবও দেয়, রিমোট জব কথা শুনছেন, রিমোট জব, রিমোট জব কথা শুনছেন। রিমোট জব হচ্ছে বেসিক্যালি আপনি যে কোনো কান্ট্রি থেকে করতে পারবেন। সো অনেক অনেক কোম্পানিতে দেখা যায় যে ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপ্রোচ করতে গেলে, সো এটা যেমন ফিনটেক কোম্পানি, মানে ফাইন্যান্স, ফাইন্যান্স কোম্পানিটা। সো যদি আপনার যদি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকে, সো এদের এদের সাথে আপনি ফুল টাইমও আপনি কাজ করতে পারেন, কিন্তু ফুল টাইম তখনই যাবেন যখন হচ্ছে কোম্পানির সাথে, কোম্পানিও আপনাকে ফুল টাইম তখনই নিবে যখন ফ্রিল্যান্সিং কয়েকটা প্রজেক্ট দিয়ে স্যাটিসফাইড হবে এবং দেখবে যে না আপনি ভালো কাজ করতে পারছেন, তখন আপনাকে ফুল টাইম একটা প্যাকেজ অফার করবে। এখন প্যাকেজটা হয়তো আপনার থেকে হয়তো নর্মাল লাগতে পারে, যেমন অনেক সময় দেখা যাবে ধর $500 একটা প্যাকেজ ইয়া করছে, $500 বাংলাদেশি টাকা 50,000 টাকা, বুঝতে পারছি। সো যদি ইয়া হয়, একটা ফুল টাইম একটা প্যাকেজ রাখবেন, একটা ক্লায়েন্টের সাথে ইয়া রাখবেন, এটা আমার মতে এখন মনে হয় বেটার হবে, কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট, এই যেমন এই ক্লায়েন্টের সাথে আপনি ধরেন এক্সাম্পল, আল্লাহ ভাগ্য রাখছে আপনি বা রিজিকে রাখছে, এই ক্লায়েন্টের সাথে কাজ হয়ে গেছে, কাজ করছেন, $200 বা $400 কাজ করছেন, ক্লায়েন্টে চলে গেছে, আপনাকে আবার হচ্ছে যে আবার ওই কি থালা নিয়ে আবার বসতে হবে, আবার ক্লায়েন্ট কখন আসবে কখন দিবে তখন ততক্ষণে এসে বসে থাকতে হবে। এরকম অনেকের হয়। ফ্রিল্যান্সিং যারা ফ্রিল্যান্সার থাকে, 6 মাস কাজ থাকে, 6 মাস কাজ থাকে না, 6 মাসে যা কামাই তা যদি যারা সেভিং করে তারা চলতে পারে, আর যারা বেশি মানে খরচ করার মাইন্ডসেট থাকে, এরা 6 মাস খাওয়ার পরে 6 মাস বসে থাকে, ঠিক আছে, এরকম অনেক ফ্যামিলির সাথে হয়। তো এরকমটা না করে ট্রাই করবেন একটা নিজের ফাইন্যান্সিয়াল বাজেটটা ঠিক রাখার, আর যদি একটা ফুল টাইম একটা প্রজেক্ট পাই যান বা ফুল টাইম একটা জব পেয়ে যান, করে ফেলবেন। কারণ হচ্ছে আবার ওদের ফুল টাইম জব কখন হয় জানেন, ওদের ফুল টাইম জব হবে আবার নাইটে। এরকম আমার একজন একজন পরিচিত আছে, উনি হচ্ছে যে কি করে, উনি দিনের বেলা অন্য বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে, ভাবছে যে উনি মনে হয় সম্ভব টিচার, কোন একটা ইউনিভার্সিটি বা হচ্ছে যে কলেজের টিচার, উনি এখানে টিচিং করে, রাতের বেলা উনি রাত 8টা থেকে ভোর 4টা, ভোর 5টা পর্যন্ত, হ্যাঁ। হুম, ফ্রাইডে ফ্রাইডে পর্যন্ত, হ্যাঁ, এখানে কাজ করতে হয়। হুম, হ্যাঁ, এভাবে এভাবে রিমোট জবগুলো এভাবে হয়। সো হ্যাঁ, হ্যাঁ কোম্পানি, ফরেন কোম্পানি,
হ্যাঁ ওইটা আর কি কোম্পানির উপর বেস করে। কোম্পানি যদি স্টার্ট আপ হয় তাহলে একটু বেশি কাজ করাবে, যদি একটু একটা এস্টাবলিশ একটা কোম্পানি তাহলে একটু কম কাজ করে অনেক সময়। তো হচ্ছে ওইভাবে করে একটা ফুল টাইম একটা জব করতে পারেন, কারণ হচ্ছে প্রত্যেকটা কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটিং লাগে। যেমন ওনার আমি যদি বলি দেখেন 3000 ফলোয়ার হয়েছে, কে এমনি এমনি হয়ে গেছে, মার্কেটিং করছে। 3000 ফলোয়ার তার এমনি এমনি হয় নাই, ঠিক আছে। সো মার্কেটার ওনাদের লাগবে। তো মার্কেটার ইয়া করে ফুল টাইম একটা জব ইয়ে করবে। ফুল টাইম জবের পাশাপাশি এবার যদি, কারণ ফুল টাইম জব হলে কি হয় জানেন, আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে যাবেন। যে না আমার তো একটা প্রাইমারি একটা ইনকাম সোর্স আছে। অনেকে ওই প্যাসিভ ইনকাম বলে। ইনকাম তো 2 টাইপের হয়, না 3 টাইপের হয়, পোর্টফোলিও ইনকাম, তারপর হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। অনেকে কি হয় প্যাসিভ ইনকামের চক্করে প্রাইমারি ইনকামটা ইয়া করে, প্রাইমারি ইনকামটা ঠিক রাখে না। প্রাইমারি ইনকামটা ঠিক রেখে এরপর আপনি মাল্টিপল ইনকাম ইয়া করেন, ক্রিয়েট করেন, ঠিক আছে। ওই অনেকে দেখবেন বিজনেস করার জন্য দেখা যায় চাকরি ছেড়ে দেয়। এখন বিজনেস ওইদিকে লস খেয়ে বসে থাকে, চাকরিও নেয়, বসে থাকে ওরা। এটা 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 বোকামি হয়। একটা প্রাইমারি ইনকাম সোর্স যদি স্টেবল রাখেন, এর পরবর্তী আপনি আদার্স সাইড হাসল করেন না, সমস্যা নেই। তো ওইটার জন্য বলছি যদি পারেন মানে শুরুতে ট্রাই করবেন বিভিন্ন রিমোট জবের জন্য অ্যাপ্লাই করার। আপনি যদি ওয়ার্ল্ডের কোম্পানি তার অভাব নেই, ছোট মিড লেভেল অনেক কোম্পানি আছে, ছোট লেভেলের তো কোম্পানির অভাবই নেই। তো আপনি যদি অ্যাটলিস্ট যদি 500টা কোম্পানিতে যদি অ্যাপ্লাই করেন, হ্যাঁ আল্লাহ তালা যদি ভাগ্যে রাখে তাহলে একটা হলে কোম্পানির সাথে পেয়ে যাবেন। এবং ওদের প্যাকেজ বললাম তো, কম থেকে কম দিলেও অ্যাটলিস্ট 20,000 30,000 টাকা হয়, যেটা বাংলাদেশের ইয়া অনুযায়ী পার্সপেক্টিভ থেকে কিন্তু বেটার একটা নাম্বার। আমি বলি যে অনেক হায়ার এডুকেটেড পার্সন আপনার কিন্তু আবার এডুকেশন অনেক কম দেখবে। বাইরের কান্ট্রিগুলো এডুকেশন ততটা দেখে না, বাংলাদেশের কোম্পানিগুলো এডুকেশন যতটা ম্যাটার করে, ঠিক আছে। কিন্তু আমার একটা কথা হচ্ছে এডুকেশন অনুযায়ী যদি স্যালারি দিত তাহলে একটু মনকে শান্তি দিতাম। এডুকেশন অনুযায়ী স্যালারি দেয় না বাংলাদেশে। আন্ডার এমপ্লয় থেকে হচ্ছে ইয়া আনএমপ্লয়মেন্ট থেকে হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট বেশি। আন্ডার এমপ্লয়মেন্ট বুঝে স্যালারি যা পাওয়ার কথা তার থেকেও বেশি কম দেয়। ওটার জন্য আরো বেশি মানুষ কাজ করতে ডিমোটিভেট ফিল করে। যেমন যে যে পজিশনে হচ্ছে যে 30,000 টাকা স্যালারি দেওয়ার কথা সেখানে 20,000 টাকা 15,000 টাকা স্যালারি দেয়। তো সেই পার্সনটা কি করবে এখন, কিছু কারণে কারণ হ্যাঁ 14,000 টাকা, তো এই তো এর বেশি হয় না। আন্ডার এমপ্লয়মেন্ট প্রচুর। যেমন আমি বাকি যারা ডিফেন্সে থাকে বা হচ্ছে বিভিন্ন এরাও কেন ইয়ে করে, প্রচুর প্রচুর খাটায়, কিন্তু হচ্ছে সে অনুযায়ী কোনো স্যালারি নেই ওটা। তো রিমোট জব একটা পেয়ে গেলে তাহলে আমার মনে হয় বেটার হয়। তো একটা অ্যাপ্রোচ করবেন, ইয়া করবেন নিজের আগে একটা রিমোট জব করার জন্য সেরকম একটা প্রোফাইল বানাবেন যে রিমোট জব করতে চাচ্ছি বা এরকম, মানে যেভাবে সিভি নর্মাল সিভি বানায় সেভাবে একটা সিভি বানান, কিন্তু ওটা একটু ওদের পার্সপেক্টিভ থেকে হতে হবে। এবং আবার এরকমটা না যে অ্যাভারেজ সব কোম্পানিতে ইয়ে করবেন, যেমন এই ফিনটেক কোম্পানি, আপনার ফিনটেক নিয়ে কোনো নলেজই নেই, তাহলে শুধু শুধু অ্যাপ্লাই করে লাভ নেই। যে কোম্পানি নিয়ে আপনার ভালো নলেজ আছে বা যেই ইন্ডাস্ট্রি নিয়ে আপনার ভালো নলেজ আছে, যেমন আমার পার্সোনালি এডটেক কোম্পানি নিয়ে আমি ভালো কাজ করতে পারবো। আমার এডটেক কোম্পানি নিয়ে প্রচুর নলেজ আছে, কারণ আমি এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করতেছি এডটেক নিয়ে, এবং আলহামদুলিল্লাহ এডটেকের অনেক ফাউন্ডারের সাথে আমার পরিচয় আছে। সো আমি এডটেক কোম্পানিতে ভালো করতে পারবো। এবং আমি যদি অ্যাপ্লাই করি ফরেন কোম্পানি, যে এডটেক কোম্পানিগুলো আছে যেমন হচ্ছে যে বাইজুস, তারপর বাইজুসটা বর্তমানে ডাউনফলে গেছে, ফিজিক্সওয়ালা, তারপর আনএকাডেমি, আসেন আসেন ক্লাস আসেন, আনএকাডেমি, তারপর হচ্ছে যে আরও অনেকগুলো যতগুলো এডটেক কোম্পানি আছে সেগুলোর সাথে আমি ইয়া করলে আমি ফ্রিল্যান্সিং জব পাবো। কারণ হচ্ছে অলরেডি আমার পোর্টফোলিও স্ট্রং হয়ে গেছে, কারণ আমি ফিজিক্যালিও ট্রেনিং করাচ্ছি, অনলাইনে আমার ট্রেনিং করানোর এক্সপিরিয়েন্স আছে, আমাকে অ্যাজ এ ট্রেনার হিসেবে নিবে যদি এখন ইয়াতে অ্যাপ্লাই করি, যেটা হবে। আচ্ছা আমি ক্লাস অলরেডি শেষ করে দেবো। আচ্ছা বসে না, 5 মিনিট বসলে হবে না? আচ্ছা ঠিক আছে, চলে যান, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা লিঙ্কডিনের থ্রুতে আমরা কিভাবে ইয়া করবো রিমোট জবের জন্য ইয়া করি। তাহলে বুঝতে পারছেন লিঙ্কডিনে কিভাবে ইয়া করবেন, ক্লায়েন্ট কিভাবে ফাইন্ড আউট করবেন। বেশি কিছু না, ফাইবারে যাবেন, ফাইবারে যে ক্লায়েন্টের ফিডব্যাক থাকবে ফিডব্যাকের উপরে দেখবেন আমরা ক্লায়েন্টের ইউজার নেম লিখে গুগলে সার্চ করবেন, এবং সার্চ করার পাশে লিখবেন লিঙ্কডিন প্রোফাইল, ওদের লিঙ্কডিন প্রোফাইলটা পাবেন, দেন ওই পরবর্তী ওকে মেসেজ করবেন, কাজ শেষ, সিম্পল। এর পরবর্তী হচ্ছে ফাইনাল আরেকটা হচ্ছে গুগল থেকে যদি বলি, গুগলের বেশি কিছু না, গুগলের আপনি হচ্ছে বিভিন্ন কোম্পানি বা হচ্ছে রেস্টুরেন্ট বা হচ্ছে বিভিন্ন মেডিকেলকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি আমি যদি
যদি ইউকে মেডিকেল ইউকে মেডিকেল যদি লিখে সার্চ করি, দেখেন মাল্টিপল ইউকে মেডিকেল ইয়ে পাবেন, যেমন হচ্ছে যে টপ স্টোরিজ নো সেটা দেখেন ইউকে হেলথ কেয়ার, কোর্স ফিস, ইউকে মেডিকেল টেস্ট, বাংলাদেশের এখানে আসতেছে। আচ্ছা ইউকে মেডিকেল লিস্ট লিখি, লিস্ট all my business, ইউকের একটা মেডিকেল নাম, মেডিকেল নেম, এরকম লিখে লিখে সার্চ করে, যেমন আমি যদি এখন যদি এখানে যদি লিখি যে মেডিকেল ইউকের বিভিন্ন মেডিকেলের লিস্ট দিতে বলি, তাহলে আমাকে অনেকগুলো লিস্ট দিয়ে দিচ্ছে অলরেডি, দেখছেন? ইউকে মেডিকেল নেম লিখে সার্চ করছি, এখান থেকে আমাকে কয়েকটা মেডিকেলের লিস্ট দিছে, যেমন এগুলো এগুলো হচ্ছে এক একটা মেডিকেলের নাম। তারপর আমি যদি এখানে দেখতে চাই, তাহলে আরও অনেকগুলো মেডিকেলের নাম পাবো, একটু খুঁজে দেখতে হবে। তো এখান থেকে পরবর্তীতে আমি নামগুলোকে যদি কপি করে পরবর্তী, এগুলো তো বেশি ইয়া হয়ে যাচ্ছে, তারপর আমি বোঝার পারপাসে দিচ্ছি। যেমন হচ্ছে আমি যদি এই মেডিকেলটা লিখে যদি সার্চ করি, এর পরবর্তী এখন এদের বিভিন্ন ওয়েবসাইট পাবেন, তারপর হচ্ছে ইমেল পাবেন। যেমন আমি এটা যদি চাই এনএসজি ইংল্যান্ড, কি বলে দেখি, এই ইমেল অ্যাড্রেস, বা হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখতে পারেন, লিঙ্কডইন দেখতে পারি। যেমন এটা, সো এটা তো একটু বেশি লার্জ হয়ে গেছে, আপনারা একটু খুঁজে দেখে আর একটু নর্মালগুলো অ্যাপ্লাই করবেন, কারণ এটা তো অলরেডি প্রায় 7.5 লাখ ফলোয়ার আছে। সো 5,000 থেকে 10,000 এমপ্লয় অলরেডি আছে, এখান থেকে কাজ পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। কিন্তু হচ্ছে দেখবেন, ট্রাই করবেন, ডিফিকাল্ট মানে এটা না যে পারবোই না, একটু এটা থেকে একটু নর্মাল দেখবেন আর কি। বিভিন্ন মেডিকেল বা হচ্ছে যেটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে আছেন, আমি যদি বিভিন্ন স্কুল লিখে সার্চ করি, স্কুলেও পাবো। তো এখান থেকে যেমন আমি ভিজিট ওয়েবসাইট, এদের ওয়েবসাইটে এখান থেকে ভিজিট করতে পারতেছি। এটা কোথায় গেছে, হ্যাঁ এটা দেন, এখান থেকে হচ্ছে জবস, এখানে একটা জবসের অপশন পাবো, জবস দেখতে পাবো যে এতে কী কী জবস আছে। যেমন দেখেন অনেকগুলো জব অলরেডি এদের অ্যাভেলেবেল আছে, দেখছেন? ট্রেন সাপোর্ট ম্যানেজার লাগবে, বিজনেস সাপোর্ট অফিসার লাগবে, সো অনেকগুলো জব অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার ফিল্ডের সাথে মিলে। জবগুলোর জন্য অ্যাপ্লাই করবো না, বেসিক্যালি হচ্ছে ফ্রিল্যান্সিং প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করবো আর কি, ঠিক আছে? এখান থেকে পিপল, অ্যাবাউট, হ্যাঁ আবার অনেকে কিন্তু অ্যাবাউটে ইয়া করতে পারে, অ্যাবাউটে ইয়া দিয়ে দেয়। তবে আরেকটা হ্যাক্স বলি, এটা তো এখান থেকে তো এইভাবে পাবেন, গুগল থেকে বিভিন্ন ইয়া লিখে সার্চ করে পাবেন। আরেকটা লাস্ট একটা হ্যাক্স বলি, এটাও কিন্তু খুব কাজের। যদি আমি যদি ধরেন
টনি রবিন্স, হ্যাঁ। ওফ, ধরেন আমি যে কোনো একটা পার্সনের নাম লিখে সার্চ করলাম, গুগলে সার্চ করার পর এখান থেকে দেখতে পারবেন যে ইউটিউবে সার্চ করার পর এদের অ্যাবাউট মিটে এখানে আছে না এখন, আগে তো এখানে অ্যাবাউট থাকতো, এখন এখানে নিয়ে আসছি। সো অ্যাবাউট মিতে যাওয়ার পর দেখবেন এদের ইমেল অ্যাড্রেস পাবেন, এখানে তো এখন নাই, কিন্তু হচ্ছে যে অনেকজনে দেখবেন এখান থেকে ইমেল অ্যাড্রেস পাবেন বিভিন্ন স্পন্সরশিপ। তারপর আমি দেখে আরেকটা দেখি, কন্টেন্ট পার্টনার, 15 अप्रैल 2023 हम डिसाइड करते हैं अपना এরও দেয় নেই। আচ্ছা, এখান থেকেও পাবেন আবার ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে গেলাম, কি বলছে, ট্রাফিক লাইট, ভেরিফাই, সাবমিট, সময় লাগতেছে না। প্রচুর স্লো কাজ করে। কি বলে ব্রিজ, তাই তো পাইছি এখানে ইমেল অ্যাড্রেসটা। এই ইমেল অ্যাড্রেসে এবার মেসেজ পাঠান, ঠিক আছে? আপনি যে সার্ভিস দিতে যাচ্ছেন, ধরেন এরা যেহেতু ইউটিউবে নিয়ে কাজ করে, আমি তো বেশি বড় ইউটিউবারের মেল দিয়েছি, আরও ছোট ছোট ইউটিউবার অনেক পাবো না, ছোট ছোট ইউটিউবার যারা আছে তাদেরটা ইয়ে করতে পারে, তাদেরকে গুগল অ্যাড, যখন গুগল অ্যাড কিন্তু ইউটিউবে লাগে, ইউটিউবারদের প্রয়োজন পড়ে, কারণ সে তাদের ভিডিও প্রমোশন করতে হয় অনেক সময়। তো ভিডিও প্রমোশনের জন্য কিন্তু তারা কিন্তু, বা হচ্ছে যে ভিডিও প্রমোশন না থাকলেও বিজনেস পারপাসে কিন্তু আমরা ইউটিউবে অ্যাড দেখি না বিভিন্ন বিজনেসের, সো হচ্ছে তারা এখান থেকে আপনাকে, আপনি যদি এখানে তাদের মেইলে যদি নক করেন তাহলে হচ্ছে তারা আপনাকে কাজ দিতে পারে। হ্যাঁ, তাদেরকে আপনি অ্যাপ্রোচ করলে পরবর্তীতে তারা আপনাকে কাজ দেবে। এবং পরবর্তীতে যারা ইউটিউবে অলরেডি কাজ করতে, তার মানে হচ্ছে তাদের বিজনেস আছে, ডিজিটাল ওয়ার্ল্ডে অলরেডি কাজ করতেছে, মার্কেটার অলরেডি লাগবে তাদের, কারণ মার্কেটার ছাড়া ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা পসিবল না। সো হচ্ছে তাদেরকে যদি আপনি অ্যাপ্রোচ করেন, তারা আপনাকে আরও অনেকগুলো কাজ দিবে। সো এইভাবে করে 3টা ওয়ে বললাম, একটা হচ্ছে গুগলের থ্রুতে, একটা হচ্ছে লিঙ্কডইনের থ্রুতে, আর একটা হচ্ছে ইউটিউবের থ্রুতে। এই 3টার থ্রুতে আপনি বিভিন্ন ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস পাবেন, ফোন নাম্বার, তারপর হচ্ছে আদার্স এগুলো পাবেন। এগুলো পুরোটা আগে একটা লিস্ট বানাবেন, লিস্ট বানানোর পর আমি কোল্ড ইমেল বানানোর কথা বলছি, কোল্ড ইমেল বানাবেন, রিসার্চ করবেন প্রত্যেকটা ক্লায়েন্টকে মেসেজ করার আগে, এর পরবর্তীতে তাদেরকে ধরে ধরে মেসেজ করবেন। 1 উইক সময় দেন 100টা ক্লায়েন্ট নিয়ে কাজ করার, তাদেরকে অ্যাপ্রোচ করে একটা মাইন্ডে মাথা রাখেন যে আমি এই 1 উইকের ভিতরে অ্যাটলিস্ট একটা ক্লায়েন্ট ম্যানেজ করবো। বাস ওই একটা ক্লায়েন্ট যখন পাবেন, ওই ক্লায়েন্টের জন্য বাকি সময়গুলো ধরে কাজ করেন। এর পরবর্তীতে যখন এটা ফিডব্যাক পাবেন, ফিডব্যাক পাওয়ার পর দেন এর পরবর্তীতে নেক্সট ক্লায়েন্টের কাছে যাবেন, ঠিক আছে? এভাবে করে হচ্ছে আমাদেরকে আউট অফ মার্কেট প্লেস এভাবে কাজ করতে হয়, এটার থেকে আর কোনো ইজি ওয়ে নাই, ঠিক আছে? আমরা তাহলে নেক্সট ক্লাসে, হ্যাঁ, মার্কেট প্লেসের ফ্যাসিলিটি কি আর আউট অফ মার্কেট প্লেসের ফ্যাসিলিটি কি? সুবিধা বলতে হচ্ছে যে মার্কেট প্লেসে হচ্ছে যে বিভিন্ন, তোমার থেকে কিছু অ্যামাউন্ট অফ টাকা নিয়ে নিবে, মানি নিয়ে নিবে তাদের চার্জ ফি হিসাবে, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে সেটা তোমাকে দিতে হচ্ছে না, সেটা ডিরেক্ট টু ডিরেক্ট তুমি ক্লায়েন্ট থেকে নিয়ে নিচ্ছ, অর্থাৎ মাঝখান থেকে কোনো টাকা কাটবে না কেউ। কিন্তু আউট অফ মার্কেট প্লেসে কিন্তু টাকা কাটে। এখন এখান থেকে আমি যাদেরকে অ্যাপ্লাই করব, হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে তোমাকে ইয়া থাকতে হবে, তোমার একটা পেয়নের অ্যাকাউন্ট থাকতে হবে, পেয়নের অ্যাকাউন্টের থ্রুতে ইয়া করে দিবে। পেয়নের অ্যাকাউন্ট বেশি না, তো একটা ইউটিউবে ভিডিও দেখলে বানিয়ে ফেলতে পারবে পেয়নের অ্যাকাউন্টে। হ্যাঁ, হুম, কিন্তু আপনার পেয়নের কার্ডে বেশি নেই, পেয়নের কার্ডে নেই। তারপর হচ্ছে আরেকটা নতুন বেরিয়েছে ইবে মনে হয় না কি একটা, আমার সঠিক এটা খেয়াল নাই। তো বিভিন্ন দেখে নিও, বিভিন্ন পেমেন্ট গেটওয়ে সিস্টেম থাকে, ওটা হচ্ছে যে তোমার পাসওয়ার্ড দিয়ে, বা পাসওয়ার্ড বলে পাসপোর্ট দিয়ে, আর না হয় ওই তোমার এনআইডি কার্ড দিয়ে ওটা অ্যাকাউন্টটা ওপেন করতে হবে।
হ্যাঁ, ওটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিবা। ওখানে তোমার ব্যাংক ইনফরমেশন দিতে হবে, ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সবগুলো ইনফরমেশন দিয়ে পুরোটা ক্রিয়েট করতে হবে। এই জন্য আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমি দেখালে এখন কার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিব, আমারটা কিভাবে দেখাবো? এখানে তো আমার ব্যাংকে পাসওয়ার্ড থাকবে, ইয়া থাকবে, ওটা দেখানো যায় না সঠিক। কারণ হচ্ছে যে আমি তো এখানে লাইভ করতেছি, আর ইউটিউবে যারা যে ভিডিওগুলো পাবা সেই ভিডিওগুলোতে তো ওরা এডিটিং করে ব্লার করে রাখে, এখন আমি তো এখানে ব্লার করতে পারবো না। ওরা প্রসেসিং দেখাতে পারবে, কারণ হচ্ছে যে ওদের এগুলো ব্লার করে রাখবে। কারণ আমি এখানে যখন লাইভ দেখাবো তখন ব্লার কেমনে করবো? হুম, দরকার হলে আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিব, সমস্যা নেই। তারপরে ইউটিউব থেকে সার্চ করে পেয়ে যাবা, বুঝছো? ইউটিউব থেকে সার্চ করে পেয়ে যাবা, যদি না পাও, ভালো কোনো কন্টেন্ট না পাও আমাকে বলে আমি আমি লিঙ্ক পাঠিয়ে দেব, সমস্যা নেই। তাহলে একটা হোমওয়ার্ক দিই আপনাদেরকে, 3টা প্ল্যাটফর্ম তো, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে অ্যাটলিস্ট, হ্যাঁ হ্যাঁ, না, হোমওয়ার্ক দিচ্ছি, ইয়া করবেন, আমাকে নেক্সট ক্লাসে 3টা লিঙ্কডইন থেকে ক্লায়েন্টের লিড কালেক্ট করবেন। লিডের মধ্যে ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, যদি পান ইমেল অ্যাড্রেস, না হয় ব্ল্যাঙ্ক রাখেন, সমস্যা নেই। ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল বা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, তারপর হচ্ছে যে ক্লায়েন্ট কোত্থেকে ক্লায়েন্টকে রিচ করছেন, আচ্ছা ক্লায়েন্টকে কোথায় রিচ করছেন এটা দরকার নেই, ক্লায়েন্ট কোন কান্ট্রি, এই কয়েকটা ইনফরমেশন দিয়ে কয়েকটা কলাম বানাই, ইয়া বানাবেন। তিনটা ক্লায়েন্টের বের করবেন, 3টা ক্লায়েন্ট, বেশি না, হার্ড হয়ে যাবে না এটা। 3টা ক্লায়েন্ট বের করবেন লিঙ্কডইন থেকে, 3টা ক্লায়েন্ট বের করবেন ইউটিউব থেকে। ইউটিউবের ক্লায়েন্ট যাতে এরকমটা হয় 5,000-এর নিচে হয় সাবস্ক্রাইবার, কারণ 5,000-এর উপরে হলে তার মানে বেশি বড় ক্লায়েন্ট হয়ে যাচ্ছে, কাজ দিবে না। 5,000 নিচে হলে সে এখনো ছোট আছে, তার সাথে আমরা কাজ করতে পারবো বিগিনার লেভেলে। কারণ আমরা 1 লাখ সাবস্ক্রাইবারওয়ালা ইউটিউব চ্যানেলের সাথে তখন কাজ করতে পারবো যখন আমরা মিড লেভেলে চলে যাব, আর 1 মিলিয়ন তো তখন পাবো যখন একদম টপ লেভেলে চলে যাবো। তো এখন বিগিনার লেভেলে আমাদের 5,000-এর নিচে ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে। সো 5,000 সাবস্ক্রাইবার আছে এরকম 3টা ক্লায়েন্ট বের করবেন, আমেরিকা, কানাডা, তারপর হচ্ছে যে ইউনাইটেড কিংডম, এই 3টা ক্লায়েন্ট, এই 3টা কান্ট্রি হতে হবে, মানে 3টা কান্ট্রির ভিতরে হতে হবে। সো এরকম 3টা ক্লায়েন্ট বের করবেন ইউটিউব থেকে, আর 3টা ক্লায়েন্ট বের করবেন গুগল থেকে, ঠিক আছে? আবার ইয়া না, এরকম কোনো বড় কোনো বিজনেসম্যান যাতে না হয়, বা বড় কোনো বিজনেস যাতে না হয়, স্মল স্টার্ট আপ যদি হয়। যেমন আপনি শার্ক ট্যাঙ্ক দেখেও পারবেন, বিভিন্ন শার্ক ট্যাঙ্ক ইউকে আছে না, শার্ক ট্যাঙ্ক ইউকে, শার্ক ট্যাঙ্ক ইউএস যেগুলো আছে, দেখছেন শার্ক ট্যাঙ্ক দেখেন, শার্ক ট্যাঙ্ক ইউএস দেখেন, শার্ক ট্যাঙ্ক ইউএসএ কিন্তু অনেক বিজনেস আইডিয়া পাবেন, বা হচ্ছে বিজনেস ইয়া পাবেন। তো ওরা স্টার্ট আপ থাকে তো, হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে ওরা বিগিনার ফেসে থাকে, তো ওরা তো ফান্ডিং এর জন্য এই জন্য যায় বিগিনার ফেসে, সেজন্য যে বড় হয়ে যেতে আর ফান্ডিং লাগে না। হ্যাঁ, তো ওদের যখন ইয়ার নামটা লিখে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। আচ্ছা, ওদের ওদের 3টা ইয়া করবেন, এভাবে করে আমাকে 3টা প্ল্যাটফর্ম থেকে তিনটা করে 9টা ক্লায়েন্টের লিস্ট আমাকে একটু ইয়া করে আমাকে ছবি তুলে পাঠিয়ে গ্রুপে। তাই এটা আপনাদের কাজ। তাহলে আউট অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্ট বের করতে আপনারা প্র্যাকটিক্যালি বুঝে যাবেন, নিজেরা যখন প্র্যাকটিক্যালি করবেন তখন বুঝে যাবেন। 3টা সোর্স থেকে 3টা করে ক্লায়েন্ট, 9টা ক্লায়েন্ট আমাকে ইনফরমেশন দেবেন। লিঙ্কডইন থেকে 3টা, গুগল থেকে 3টা, ইউটিউব থেকে 3টা। হ্যাঁ, এই গুগল থেকে যেমন রেস্টুরেন্ট লিখে সার্চ করবা, তারপর বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি